ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम उर्वारुकमेव बंधनाम मृत्युर्मुक्षीयमामृतात्। हर हर महादेव। नमस्कार प्रिय दर्शक बृंद, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন ঈশ্বরের কৃপায়। আজ 18ই আগস্ট 2025, আজকের বাংলা তারিখ হচ্ছে পয়লা ভাদ্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো মূলত জানবো আজকে 12টা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে। প্রত্যেকটা রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের বর্তমান সময় লক্ষ্য করা যাচ্ছে যে গ্রহ নক্ষত্রের ট্রানজিট এবং অবস্থানের যে পরিমাত্রা তথা প্রভাব, সেটা 12টা রাশির ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ভিন্ন ভিন্নভাবে কিন্তু আজকের এই যুগে ফল প্রয়োগ করবে। যার কারণে আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম ভাগ্য, অর্থ ভাগ্য, আপনাদের কর্মক্ষেত্র, আপনাদের শিক্ষাক্ষেত্র, প্রত্যেকটা বিষয় সম্ভার জুড়ে কেমন কি ফলাফল হবে 12টা রাশির ক্ষেত্রে আজকের এই দৈনিক ফলাফলের মাধ্যমে এবং আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা তুলে ধরব। তার পাশাপাশি গ্রহগত গোচর এবং অবস্থান সাপেক্ষে ভিডিওটি শেষে রয়েছে সকলের ক্ষেত্রে শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্নের বিষয়। তো সেক্ষেত্রে বন্ধুরা কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ আপডেটটি সম্পূর্ণভাবে পুরোপুরিভাবে দেখতে থাকুন। আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই ভিডিওটির মাধ্যমে পেতে পারবেন দৈনিক ফলাফলের মাধ্যমে। সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই আপনারা লিখে যাবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব। অবশ্যই কমেন্ট বক্সে লিখে গিয়ে অবশ্যই আপনারা ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশনে সিলেক্ট করে রেখে আমাদের পাশে সবসময় এবং সদা থাকবেন। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণ পক্ষের দশমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে মৃগশিরা এবং আজকের করণ হচ্ছে বণিজকরণ এবং আগামী সময়কালে শুরু হবে বৃষ্টিকরণ এবং আজকের যোগ হচ্ছে হর্ষণ যোগ এবং আজকের বার হচ্ছে সোমবার। তো মূলত জানবো এবারে আজকের এই যোগের নেতৃত্বে সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে। তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি তথা সময়সীমা হচ্ছে ভোর 5:51 এবং 32 সেকেন্ডে এবং সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 6:58 এবং 6 সেকেন্ডে। আজকে চন্দ্র রাশি হচ্ছে বৃষ রাশি, অর্থাৎ বৃষ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান করবে। তাছাড়া চন্দ্রোদয়ের সময়সূচি এবং সময়সীমা হচ্ছে ভোর রাত্রি 1:23 সেকেন্ডে এবং চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে বিকেল 5:16। তো মূলত বন্ধুরা এবারে আমরা জানবো আজকের দিনে এবং আজকের দিনের ন্যায় শুভ রং এবং শুভ সংখ্যার বিষয় নিয়ে। তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত তথা দুষ্ট সময় বেলাটি হচ্ছে দুপুর 12:51 থেকে দুপুর 1:43 এবং 58 সেকেন্ড অবধি। তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি রয়েছে, এই সময়কালটিকে আপনারা অবশ্যই একটু অতিক্রম করে যাবেন এবং এই সময়কালে আপনারা যে কোনো শুভ কাজ করা থেকে মূলত বিরত থাকবেন। অবশ্যই সাবধান থাকবেন, সচেতন থাকবেন, তাতেই কিন্তু মঙ্গল হবে। তাছাড়া আজকের দিনের নেতৃত্বে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল 11:58 থেকে দুপুর 12:52 এবং 2 সেকেন্ড অবধি। তো মূলত বন্ধুরা চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেব। তো চলুন সবার প্রথমেই আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের পরিমার্জিত সময়কালটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো সেক্ষেত্রে কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে আপনাদের পারিবারিক টানাপোড়েন অনেকটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। অর্থাৎ পারিবারিক ক্ষেত্রে একদিকে যেমন লক্ষ্য করা যাবে বিপুল সংখ্যক আপনাদের সাথে অন্য সদস্যদের বন্ডিং অনেকটাই একত্রিত থাকবে, তার পাশাপাশিও কিন্তু পারিবারিক কোনো কিছু বিষয় আপনাদেরকে কিন্তু নানান রকম দুশ্চিন্তার মধ্যেও কিন্তু ফেলতে পারে। সামান্য থেকে সামান্যতম কিছুটা ভুল আপনাদেরকে কিন্তু নানান রকম দিক দিয়ে কিন্তু মাসুল গুনতে হতে পারে এবং সামান্য কিছু সাফল্য করার শ্রিত বিশেষ কিছু কঠোর পরিশ্রম আপনাদেরকে কিন্তু সাফল্যের দ্বার গোড়ায় পৌঁছে দিতে পারে। অতএব একান্তই পজিটিভিটি আজকের ক্ষেত্রে কিন্তু পারিবারিক সম্মেলনে একান্তই একে অপরের সাথে ভাব বজায় রেখে চলা আবশ্যকীয় হবে এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে চলাই কিন্তু আজকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক প্রভাব আনবে পারিবারিক ক্ষেত্রে।
আপনাদের সাথে আপনার পিতামাতা সকলের সম্পর্ক মোটামুটিভাবে থাকবে, খুব বেশি ভালোও নয়, খুব বেশি খারাপও নয়। তবে খেয়াল রাখবেন কোনো কিছু বিষয়ে আপনারা মনকে ভাঙবেন না, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে মন রক্ষা করে চলার চেষ্টা করবেন পিতামাতার। পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে আজকের দিনে কিন্তু লক্ষ্য করা যাবে, আজকের এই বিশেষ যুগে কিন্তু আপনারা অনেকটাই সুখ ভোগ করতে পারেন। এক কথায় বলা যেতে পারে আপনাদের পূর্ণাঙ্গ ভালোবাসা প্রাপ্তি কিন্তু আজকের এই যুগে রয়েছে। তাই অবশ্যই এই সময়টাকে অব্যাহত যেতে দিবেন না, বিশেষত আপনারা যেনারা দাম্পত্য ক্ষেত্রে রয়েছেন। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যেনারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন প্রেমের প্রস্তাব আসার সম্ভাবনা আজকের ক্ষেত্রে কিন্তু থাকছে। তবে সামান্য থেকে সামান্য কিছু ভুল পদক্ষেপ আপনাদেরকে কিন্তু নানান রকম উদ্বিগ্নতার মধ্য দিয়ে কিন্তু পরিচালিত করতে পারে। অতীতের করে আসা কিছু ভুল কাজ, কিছু ঘটনা বর্তমান চলরত জীবন চলচ্চিত্রে কিন্তু কুপ্রভাব আনতে পারে, সেটা অবশ্যই মাথায় রাখবেন। তাছাড়াও বন্ধুরা, অবশ্যই আপনাদের উদ্দেশ্যে বলি, আপনাদের ক্ষেত্রে যেনারা এই গোটা সময়কালের ন্যায় সদ্যজাত প্রেমে যারা পদক্ষেপ নিয়েছেন, আপনাদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে সময়টা সামঞ্জস্যপূর্ণ হতে পারে, অবশ্যই আপনারা যদি সঠিক কায়দা কৌশল অবলম্বন করে চলেন তাহলে। তার পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যেনারা কর্মক্ষেত্রে অর্থাৎ কর্মজীবীদের ক্ষেত্রেও কিন্তু আজকের এই বিশেষ যোগ অনেকটাই কিন্তু সুখ বয়ে আনতে পারে, অর্থাৎ অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে গতি বাড়বে, আপনারা গতি ফিরে পাবেন এবং প্রত্যেকটা কাজ কনসেন্ট্রেশন সহকারে আপনারা ফুল মনোযোগ সহকারে কিন্তু করে তুলতে পারবেন। সেক্ষেত্রে অব্যাহত সময়কালে আপনারা যে কাজের প্রতি আপনাদের ক্ষেত্রে একটা অলসতা ভাব দেখা যেত, কাজে মন বসতো না বা সঠিক কাজ করলেও যেন সঠিক ফল মিলছে না, এরকম একটা বিষয়গুলি কিন্তু আজকের ক্ষেত্রে তেমন একটা লক্ষ্য করা যাবে না। তবে আপনাদের ক্ষেত্রে যেনারা ব্যবসায়ীগণ রয়েছেন, ব্যবসায়ীগণদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা কিন্তু আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। কারণ আজকের ক্ষেত্রে রাহুর যে গোচর সেটা কিন্তু সাময়িক পরিমাণ কিন্তু উদ্বিগ্নতা সৃষ্টি করবে এবং সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদেরকে করিয়ে তুলতে পারে। একান্তই বলবো আপনারা 10 বার 12 বার ভাবনা চিন্তা করুন, কোনো কিছু ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বলুন, কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বলুন, অবশ্যই ভাবনা চিন্তা করে তারপরে স্টেপ বা পদক্ষেপ নেবেন। পাশাপাশি অংশীদারি ব্যবস্থাপনায় বলুন, পেশাদারি ক্রিয়াকলাপে বলুন এবং অন্যান্য কোনো রকম কোনো কর্মক্ষেত্রের ন্যায় কিন্তু আজকের দিনটা এগিয়ে যাওয়ার মতো হবে। তবে অবশ্যই সঠিক পদক্ষেপ, সঠিক সিদ্ধান্ত নিতে একেবারেই ভুলবেন না। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে আর্থিক বিপর্যয় অর্থাৎ আর্থিক লেনদেন করার ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটি অনেকটাই ভালো হবে। তবে কোনো কিছু বিষয় অতিরিক্ত ভরসা আনা কোনো ব্যক্তির উপরে খুব একটা শুভ হবেও বলেও কিন্তু মনে হয় না। তাই একান্তই কারোর ওপর কোনো ভরসা বা বিশ্বাস আনার ক্ষেত্রে একান্তই ভাবনা চিন্তা করুন, যাচাই করুন আগে পিছু। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা মোটামুটি অনেকটাই কিন্তু সাফল্য বয়ে আনতে পারে। অবশ্যই আপনারা যদি শিক্ষক শিক্ষিকা তথা পিতামাতার বিশেষ কিছু নির্দেশিকা এবং নিয়মাবলী যদি মান্যগুণ্য করে চলেন, অবশ্যই কিন্তু শুভ ফলাফল স্বীকৃতি পেতে পারবেন। তাছাড়া বন্ধুরা, কোনো কিছু বিষয়ে নতুন এগোনোর ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা অনেকটাই শুভ হবে, অর্থাৎ নতুন ক্ষেত্রে পদক্ষেপ নিয়ে চলার ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই শুভমুখর হবে। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যেনারা অর্থাৎ স্বাস্থ্যের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, তো আজকের এই যোগ আপনাদের স্বাস্থ্য প্রভাবেও কিন্তু নানান রকমভাবে বয়োজ্যেষ্ঠ অর্থাৎ বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে আপনাদের ঘরে পিতামাতা এবং অন্যান্য সদস্যদের কিন্তু ছোটোখাটো সমস্যা, যেমন ধরুন সর্দি কাশি হাঁচি কিংবা হাতে পায়ে জয়েন্টে ব্যথা, এগুলি কিন্তু ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। তাছাড়াও সন্ধ্যার দিকে আপনাদেরকে কিন্তু নানান রকম অর্থাৎ যেমনটা ধরুন আপনাদের চোখের সমস্যা কিংবা মাথা ব্যথা, অম্বল, গ্যাস, অ্যাসিডিটির সমস্যা, এগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাবে সন্ধ্যার দিকে আজকের যুগে। তাছাড়াও বন্ধুরা, অবশ্যই আপনারা এই ছোটোখাটো বিকল্প থেকে রক্ষা পেতে অবশ্যই স্বাস্থ্যজনিত টিপস অবলম্বন করুন এবং স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখুন। পাশাপাশি যোগ ব্যায়াম একান্তই কার্যকরী একটা অনেকটাই ফল এনে দেবে এবং অনেকটাই কিন্তু উপকৃত প্রদান করবে। পাশাপাশি আপনাদের মানসিক চলন এবং গমন আজকের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কোনো কিছু কাছের মানুষের সঙ্গে সময় কাটানোর জন্য বলুন কিংবা পরিবেশের সঙ্গে সময় কাটানোর ক্ষেত্রে বলুন, নানানভাবে কিন্তু আপনারা মানসিক শান্তি আজকের ক্ষেত্রে অনুভব করতে পারেন। সেক্ষেত্রে বলবো আপনারা অবশ্যই প্রত্যহ দিন প্রাণায়াম করুন, প্রকৃতির সঙ্গে সময় কাটান এবং সকলের সঙ্গে স্বাদ মিলিয়ে চলার চেষ্টা করুন। মনে কোনো রকম কোনো অহেতুক বিষয় নিয়ে ভাবনা চিন্তা বা জটিলতা ক্রিয়েট করবেন না। তাছাড়াও নেগেটিভিটি একেবারেই আনবেন না, তাতেই কিন্তু মানসিক সম্ভার বজায় থাকবে। তো মূলত বন্ধুরা, আজকের এই যোগের ক্ষেত্রে মেষ রাশি তথা মেষ লগ্নের উদ্দেশ্যে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 46 এবং 58। শুভ দিক হবে দক্ষিণ এবং পশ্চিম, শুভ রং হবে কমলা এবং লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল এবং চুনি।
তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব শুভভাবে কাটুক। আজকের দিনটা শুভারম্ভ হোক মহাদেবের কৃপায় এবং আশীর্বাদে। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃষ রাশির আজকের ক্ষেত্রে যে গ্রহ গতির গোচর এবং গতিবিধি যেটা লক্ষ্য করা যাচ্ছে, সেই সারসংক্ষেপে যদি আপনাদের ক্ষেত্রে আপনাদের পারিবারিক জীবন কেমন কাটবে সে বিষয়ে যদি বলা হয়, তো পারিবারিক স্বীকৃতি, কোনো রকম কোনো স্থানান্তরিত কোনো দায় দায়িত্ব থেকে আপনারা কিন্তু বঞ্চিত হতে পারেন। পূর্বের করে আসা কোনো কাজ, অর্থাৎ অতীতের কিছু কাজ কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকে বড়সড় কিন্তু ক্ষতিকারক প্রস্তাব বয়ে আনতে পারে। একান্ত কিছু ভুল পদক্ষেপ আপনাদের আজকের বর্তমানকে কিন্তু নানান রকম দিক থেকে ঝাঁকিয়ে তুলতে পারে। পাশাপাশি একান্তই যদি আপনারা এরূপ অবস্থায় পিতা এবং মাতার পরামর্শ অনুসারে যদি পদক্ষেপটা নিয়ে যেতে পারেন, তাহলে আজকের ক্ষেত্রে অনেকটাই কিন্তু উপকৃত ফলাফল পাবেন এবং নানান রকম সমস্যা ঝঞ্ঝাট থেকে বেরিয়ে আসতে পারেন। তাছাড়াও ভাতৃ সম্প্রদায়ের থেকেও কিন্তু আজকে অনেকটাই সাপোর্ট আপনারা পাবেন। তবে কোনো কিছু বিষয়ে হেয়ালিপনা করা বা কোনো কিছু কাজ পরিবারের কোনো রকম কোনো দায়িত্ববান কাজ ফেলে রাখা আজকের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ ফলাফল প্রাপ্তি করাবে না। সেক্ষেত্রে অবশ্যই কোনো রকম কোনো দায়িত্বপূর্বক কোনো কাজ থাকলে অবশ্যই সময় সাপেক্ষে পূরণ লাভ করে চলবার চেষ্টা করুন তথা প্রয়াস করুন, অনেকটাই কিন্তু উপকৃত ফলাফল পেতে পারবেন। পাশাপাশি দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের ক্ষেত্রে কিন্তু নানান রকম সমস্যা, ছোটোখাটো বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে উল্লঙ্ঘন এবং মতানৈক্য কিন্তু দেখা দিতে পারে। তবে বলবো বন্ধুরা, অতীতের কিছু বিষয় নিয়ে অহেতুকভাবে আপনারা আলোচনা করবেন না। কোনো কিছু ছোটোখাটো বিষয়, যেমন ধরুন খুশির কিছু বিষয়কে ঘিরে আপনারা আলোচনা করতে করতে কিন্তু নানান রকম আবারও সমস্যাজনিত কিছু কথাবার্তা উঠে আসতে পারে, যার কারণে কিন্তু ছোটোখাটো মতানৈক্য কিন্তু দেখা দিতে পারে। এরকম বিষয় নিয়ে ভাবনা চিন্তা অবশ্যই করুন। তবে অবশ্যই বলবো, একে অপরকে বুঝে শুনে চলা আজকের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু দরকার। তার পাশাপাশি আজকের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে নতুন অর্থাৎ সদ্যজাত প্রেমের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই চ্যালেঞ্জিং মুখর হবে। নানান রকম দিক থেকে অনেকটাই সামাজিকতার লোকজনদের থেকে বলুন কিংবা আপনাদের পরিবারের উভয় ক্ষেত্রে কিছু কুপ্রভাব কিন্তু আপনাদের প্রেমের জীবনে কিন্তু এসে পড়তে পারে, যার কারণে কিন্তু আপনাদেরকে নানান রকম সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পার্টনারের ক্ষেত্রে কিন্তু নানান রকম উদ্বেগও কিন্তু দেখা দিতে পারে। তবে কোনো কিছু বিষয় একান্তই যদি আপনারা পেতে পারেন, তাহলে অবশ্যই বলবো ভাবনা চিন্তার প্রতি একান্তই কন্ট্রোল আনুন এবং নিজেকে ধৈর্য ধরানো একান্তই শেখান। তাতেই কিন্তু ধৈর্যর ফলে অনেকটাই পরবর্তী যোগে আপনারা কিছু শুভ ফলাফল আশা করতে পারেন। তো তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলবো যারা দাম্পত্য জীবনে রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু সম্পর্ক এবং কিছু কিছু মুহূর্ত কিন্তু আপনাদের ক্ষেত্রে নানান রকম দিক থেকে দুশ্চিন্তা বয়ে আনতে পারে। তবে কোনো কিছু বিষয় সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া এবং সিদ্ধান্ত সহকারে এগিয়ে চলা অনেকটাই কিন্তু ভাবনা চিন্তার সাপেক্ষে নিতে হতে পারে। পাশাপাশি কর্মক্ষেত্র অনুসারে অফিসিয়ালি এবং বেসরকারি অর্থাৎ সরকারি বেসরকারি কাজকর্মের ক্ষেত্রে কিন্তু নানান রকম দিক থেকে কিন্তু আজকের দিনটা চাপপূর্ণ হতে পারে। সহকর্মী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে সহযোগিতাও কিন্তু করবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু একা অনুভব হতে পারে। এই অনুভূতিটাকে কাটিয়ে তোলার স্বার্থে একান্তই আপনাদেরকে কিন্তু কাজের প্রতি কনসেন্ট্রেন্স আনা প্রয়োজন, কারণ কাজকে ভালোবাসলে পরে সাফল্য নিচে থেকেই আসবে। তাই একান্তই বলবো, আপনারা সবার প্রথমে বড় জিনিস হচ্ছে মন। তাই একান্তই সকালে উঠে প্রাণায়াম করুন, আপনারা একান্তই যোগব্যায়াম করুন, প্রকৃতির সঙ্গে সময় কাটান। তার ফলে কিন্তু অনেকটাই মানসিক গড়ন অনেকটাই ভালো থাকবে, সুপ্রশস্ত থাকবে এবং প্রত্যেকটা কাজে কিন্তু খুব সহজেই কনসেন্ট্রেন্স তথা মনোযোগ দিয়ে করতে পারবেন এবং মনোযোগ দিয়ে কাজ করলে পরে সাফল্য একান্তই আসবে। এই সূত্রটা যদি আপনারা অবশ্যই যদি মানতে পারেন বন্ধুরা, অবশ্যই আপনাদেরকে কিন্তু সাফল্য হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তার পাশাপাশি আপনাদের ক্ষেত্রে এই গোটা সময়কালটি ন্যায় আপনাদের ব্যবসায়ী মানুষজনদের ক্ষেত্রেও কিন্তু আজকের এই যোগ অনেকটাই কিন্তু শুভ ফলাফল বয়ে আনতে পারে। নতুন কোনো কাজের ক্ষেত্রে, লগ্নির ক্ষেত্রে বলুন, কোনো রকম কোনো ক্রয় বিক্রয় কিংবা কোনো কিছু ক্ষেত্রে দাম দর করার ক্ষেত্রে বলুন, বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট করার ক্ষেত্রে বলুন, আজকের যোগটা কিন্তু মোটামুটিভাবে থাকবে। তবে অহেতুক কোনো কিছু বিষয়ে খরচাপাতি একান্তই এড়িয়ে চলা প্রয়োজন হবে এবং ব্যবসা বাণিজ্যিক দিকে একান্তই লক্ষ্য নজর প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ডে রাখা কিন্তু আবশ্যকীয় হবে। তো এরই সাথে সাথে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে অর্থাৎ আর্থিক দিক থেকে কিন্তু আজকের দিকটা
অর্থাৎ আজকের দিনটা কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ হবে। কোনো কিছু বিষয় অহেতুক অর্থাৎ স্বাস্থ্যজনিত বিষয় বলুন, কোনো কিছু জিনিস কেনাকাটার ক্ষেত্রে বলুন, অহেতুক খরচাপাতি হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে থাকবে। তবে অহেতুক ভাবনা চিন্তা না করে আপনারা যতটুকু পারবেন অর্থ সঞ্চয় করে চলার চেষ্টা করুন। অহেতুক বাজে কাজে অর্থ খরচাপাতি অহেতুকভাবে করতে যাবে না। লটারি ফাটকা শেয়ার মার্কেটের দিক থেকে আজকের ক্ষেত্রে বলবো বন্ধুরা দূরে থাকুন, কারণ আজকের ক্ষেত্রে খুব একটা লাভ অর্থাৎ প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে না, তাই একান্তই দূরে থাকুন। পাশাপাশি আপনাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই চাপপূর্ণ হবে। আপনাদের পড়াশোনা কিন্তু আপনাদের কাছে হয়ে উঠবে মাথা ব্যথার অন্যতম কারণ। সেক্ষেত্রে একান্তই আপনাদের উদ্দেশ্যে বলবো কনসেন্ট্রেন্স ধরে রাখার স্বার্থে মনকে ধীর প্রথমেই করতে হবে। তো সেক্ষেত্রে বলা যেতে পারে আপনারা একান্তই শিক্ষক শিক্ষিকাদের বিশেষ কিছু পরামর্শ গ্রহণ এক্ষেত্রে করতে পারেন। পিতামাতার এবং বয়স্ক গুরুজনদের বিশেষ কিছু পরামর্শ এক্ষেত্রে নিতে পারেন, যার কারণে কিন্তু মনকে ধীর করে চলতে পারবেন। পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কিন্তু আজকের ক্ষেত্রে রক্ত অল্পতাজনিত সমস্যা বয়স্কদের ক্ষেত্রে দেখা দিতে পারে। আপনাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই জ্বর, সর্দি, কাশি প্রমুখ ছোটোখাটো সমস্যাও কিন্তু হওয়ার চান্স থাকবে। তবে অবশ্যই বলবো বন্ধুরা একান্তই ঠান্ডা লাগার সম্ভাবনা কিন্তু থাকছে দুপুরের দিকে, তাই অবশ্যই আপনারা শরীর বুঝে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপ নেবেন। পাশাপাশি স্বাস্থ্যজনিত খাবার দাবার, যেমন ধরুন শাকসবজি জাতীয় খাবার দাবার এবং স্বাস্থ্যজনিত খাবার দাবার একান্তই গ্রহণ করুন। তেল ঝাল মশলা তথা ফাস্টফুড জাতীয় খাবার দাবার একান্তই এড়িয়ে চলুন। তো এরই পাশাপাশি আপনাদের মানসিক চলন এবং গমন আজকের এই যুগের ক্ষেত্রে মোটামুটি অনেকটাই বজায় থাকবে, তবে কিছু কিছু ক্ষেত্রে মানসিক চাপও কিন্তু অনুভূতি হতে পারে। তো সেক্ষেত্রে বন্ধুরা বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে আজকের এই যুগের ন্যায় শুভ সংখ্যা হচ্ছে 11 থেকে শুরু করে 15-র মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে ঈশান কোণ এবং উত্তর দিক। শুভ রং হবে সবুজ এবং হলুদ। শুভ রত্ন হবে রুবি এবং হীরা। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। প্রত্যেকটা মুহূর্ত আপনাদের মনে হোক যেন সাফল্যে ভরে উঠেছে, মহাদেবের আশীর্বাদে পরিপূর্ণতা লাভ করেছেন আপনারা। ওম নমঃ শিবায়। তো এরপরেই আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের এই তিথি কেমন কি সুখ দুঃখ বয়ে আনছে। তো এবারে কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের পারিবারিক জীবন কিছুটা মিশ্র ফলাফল আপনাদেরকে কিন্তু দেবে। অর্থাৎ একদিকে যেমন ভালোবাসার জোয়ার অনুভব করবেন এবং অন্যদিকেও কিন্তু তার সম্পূর্ণ ব্যতিক্রমটাই আপনারা লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ একদিকে আপনাদের সাথে পরিবারের প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গদের সম্পর্কের ক্ষেত্রে যেমন গভীরতা বৃদ্ধি পাবে এবং একে অপরের সঙ্গে তাল মিলিয়ে যেমনভাবে চলতে পারবেন, ঠিক তেমনই কিন্তু দ্রৌপহরের অর্থাৎ পুরোপুরি মধ্যাহ্নকালীন সময় থেকে কিন্তু পারিবারিক কিছু পূর্বের অর্থাৎ ঘটে যাওয়া কিছু বিষয় নিয়ে কিন্তু আবারও আলোচনা বৃদ্ধি পাবে এবং যাকে কেন্দ্রে ভিত্তি করে কিন্তু ভাতৃ সম্প্রদায়ের সাথে আপনাদের কলহ লাগার সম্ভাবনা প্রবল হারে থাকবে। পিতামাতার সাথে আপনাদের ছোটোখাটো মতানৈক্য বা কিছু কথা কাটাকাটিও কিন্তু দেখা যেতে পারে। তবে অহেতুক কোনো কিছু বিষয় নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করা এবং বর্তমান বিভিন্ন বিষয়কে নিয়ে যদি প্রাধান্য না দিয়ে ঘটে যাওয়া বিষয়গুলিকে যদি আমরা পর্যবেক্ষণ করি, সেক্ষেত্রে কিন্তু সমস্যা একান্তই বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে অহেতুক বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা আজকের ক্ষেত্রে অনেকটা শুভ হবে না বা শোভা পাবে না। সেক্ষেত্রে একান্তই বলবো যতটুকু পারবেন অহেতুক আপনারা ভাবনা চিন্তা বলুন, আপনাদের ক্ষেত্রে আলোচনা বলুন করা থেকে বিরত থাকাই কিন্তু ভালো হবে। তার পাশাপাশি কোনো কিছু বিষয় পরিবারের কল্যাণের স্বার্থে, উন্নতির স্বার্থে নতুন কিছু পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা অনেকটাই উপযোগী সাব্যস্ত হতে পারে। তবে অবশ্যই সঠিক সিদ্ধান্তর প্রতিবেদান্ততে কিন্তু আপনাদেরকে হাঁটতে হবে। এই মত অবস্থায় পিতামাতার বিশেষ কিছু পরামর্শ এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদেরও কিন্তু বিশেষ কিছু পরামর্শ আপনাদেরকে কিন্তু নানানভাবে উপকৃত করিয়ে তুলতে পারে। তো এর পাশাপাশি আপনাদের দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু বিপুল পরিমাণ সমস্যা আজকের ক্ষেত্রে কিন্তু সন্ধ্যার দিকে দেখা দিতে পারে। অর্থাৎ সকাল থেকে মোটামুটি ভারসাম্য বজায় থাকলেও দাম্পত্য জীবনে বিকেলের দিক থেকে পুরোপুরি সন্ধ্যা অবধি কিন্তু মনোমালিন্য, নানান রকম বিষয়কে ঘিরে আক্ষেপ এগুলি কিন্তু চলতে থাকবে। একান্তই বলবো পরস্পর একে অপরকে বুঝে চলার চেষ্টা করুন। কোনো কিছু ক্ষেত্রে কোনো কিছু পদক্ষেপে আপনারা অহেতুকভাবে ভাবনা চিন্তা করবেন না, অহেতুক মনে সন্দেহ জ্ঞাপন করবেন না। কোনো কিছুর প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা একে অপরের সাথে
কথা বলতে পারেন, কথা বলে মিটিয়ে নিতে পারেন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে মঙ্গল হবে। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যেনারা সদ্যজাত প্রেমে অংশগ্রহণ করেছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা মোটামুটি থাকবে। তবে কোনো কিছু সামান্য ভুল কিন্তু নানান রকম দিক থেকে বড়সড় মাসুলের এক চিহ্নীকরণও কিন্তু হয়ে দাঁড়াতে পারে। পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্র অনুসারেও কিন্তু বন্ধুরা নানান রকম দিক থেকে কিন্তু সমস্যার উদ্ঘাটন ঘটবে, অর্থাৎ পূর্বের কোনো কিছু জমে থাকা সমস্যা, কোনো কিছু স্থগিত রাখা কাজ আজকের ক্ষেত্রে কিন্তু পূরণ হতে পারে। তবে সহকর্মী বলুন এবং বিশেষ কিছু গোপন শত্রুদের বিশেষ কিছু কুনজর কিন্তু আপনাদের কর্মক্ষেত্রের ফোকাসকে কিন্তু বিঘ্নিত করতে পারে, অর্থাৎ আপনারা যে একটা লাইন ধরে চলছিলেন সেই লাইনকে কিন্তু ভাঙল বা ফাটল কিন্তু ধরাতে পারে। তারই সাথে সাথে লক্ষ্য করা যাবে বেসরকারি কিংবা সরকারি প্রত্যেক উভয় ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনাদের কাজের জায়গায় কিন্তু নানান রকমভাবে আপনারা কিন্তু স্বীকৃতি থেকে অনেকটাই কিন্তু আপনারা অনেক কিছু নতুন অভিজ্ঞতা আজকের ক্ষেত্রে প্রাপ্তি করতে পারেন। তবে অহেতুক বিষয়, অহেতুক টাইম পাস করা, অহেতুক কোনো কিছু বিষয়কে নিয়ে অনেকটা বেশি পরিমাত্রায় পর্যবেক্ষণ করা আজকের ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেবে না। তাই একান্তই বলবো যতটুকু প্রয়োজন ততটুকু করুন, অধিক থেকে অধিকতর করলে পরে যে ফল মিলবে তা কিন্তু আজকের ক্ষেত্রে আশা না করাই কিন্তু ভালো হবে। তারই সাথে সাথে অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু বিপুল পরিমাণ আজকের ক্ষেত্রে অর্থ প্রাপ্তি যেমনটা থাকবে, অর্থ ক্ষয় তথা ব্যাহত হয়ে যাওয়ার চান্সও কিন্তু থাকবে। অর্থাৎ পুরনো কিছু আটকে থাকা টাকা যেমন প্রাপ্তিও কিন্তু ঘটবে আজকের ক্ষেত্রে, তেমনই কিন্তু পারিবারিক আপনার স্ত্রীর চাহিদা পূরণ ভিত্তিতে বলুন, সংসারের কিছু কিছু কেনাকাটার ক্ষেত্রে বলুন, এই দিক থেকে কিন্তু অর্থ খরচাপাতি হয়ে যেতে পারে। ক্রিপ্টোকারেন্সি কিংবা লটারি ফাটকার দিক থেকে কিন্তু সময়টা মোটামুটিভাবে চলবে। অবশ্যই আপনারা ইনভেস্ট করতে চাইলে কিন্তু আজকের দিনে মোটামুটি সব দিক বিবেচিত করে কিন্তু করতে পারেন। তো তারই সাথে সাথে কর্মক্ষেত্রের উদ্দেশ্যে এবং অর্থনৈতিক উদ্দেশ্যের পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টা আজকে অনেকটাই মোটামুটি অনুকূল থাকবে। বৃহস্পতির সংলাপ আপনাদেরকে কিন্তু নানান রকম বাধা বিপত্তি থেকে আপনাদেরকে রক্ষা করবেন। উচ্চশিক্ষার্থীদের ক্ষেত্রে কিছু নতুন দিশা আজকের ক্ষেত্রে প্রাপ্তি ঘটতে চলেছে। তবে বিদেশ বিভাগের ক্ষেত্রে কিন্তু সকালের সময়টা, সকাল থেকে মধ্যাহ্নকালীন সময়টা কিন্তু অনেকটাই উদারতার মধ্য দিয়ে কাটবে। কিছু কিছু ক্ষেত্রে মন বিচলিত থাকা, মন চঞ্চল থাকা, পড়াশোনায় না মন বসা, এগুলি কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। মানসিক বিষয় নিয়ে কিন্তু আজকের দিনে আপনারা অনেকটাই কিন্তু দুর্বল অনুভব করতে পারেন। মন কিছু কিছু বিষয় কিন্তু অতিরিক্ত পর্যায়ে, অর্থাৎ ভবিষ্যতের এবং বর্তমানের কিছু কথা ভেবে কিন্তু আপনারা নানান রকম দুশ্চিন্তার মধ্য দিয়ে কিন্তু সময়টাকে কাটাতে পারেন, যার কারণে মানসিক উদ্বেগ এবং মানসিক সমস্যা কিন্তু একান্তই আশা করা বাঞ্ছনীয় হবে আজকের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এই সকল সমস্যাগুলি থেকে উপযোগী পেতে একান্তই বলবো আপনারা অবশ্যই ওম নমঃ শিবায় এই মন্ত্রটি 11 বার জপ করলে এবং কিছুক্ষণ নিজেদের শ্বাস প্রশ্বাসের দিকে লক্ষ্য নজর রেখে তথা প্রাণায়ামের দিকে যে কোনো সময় আপনারা করতে পারেন। প্রাণায়াম করলে অনেকটাই কিন্তু মানসিক শান্তি প্রাপ্তি করবেন আজকের ক্ষেত্রে। পাশাপাশি আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কিন্তু সতর্ক থাকা প্রয়োজন, কারণ ছোটোখাটো আঘাতপ্রাপ্তি ধারালো বস্তুর দ্বারা কিন্তু হওয়ার চান্স বেসিক্যালি অনেকটাই কিন্তু থাকবে। তাছাড়াও কোথাও পড়ে গিয়ে যন্ত্রণা, হাতে চোট লাগা, এগুলি কিন্তু দেখা যেতে পারে আপনাদের ক্ষেত্রে। তাছাড়া বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে হজমজনিত সমস্যা কিংবা জয়েন্টে ব্যথা, বাতজনিত সমস্যা, হাই প্রেশারজনিত সমস্যা, এগুলি কিন্তু ছোটোখাটো মৌলিক এবং যৌগিক সমস্যা কিন্তু দেখা দিতে পারে আজকের ক্ষেত্রে। তো মূলত বন্ধুরা মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুসারে আজকের ক্ষেত্রে গ্রহগতির গোচর এবং অবস্থান বিশ্লেষণাত্মক করে শুভ সংখ্যা হচ্ছে আপনাদের ক্ষেত্রে 14 থেকে শুরু করে 19-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে আকাশী নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের মনের কামনা বাসনা পরিণয়নের ক্ষেত্রে, সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্তির ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক। ওম নমঃ শিবায়। তো এরপরেই আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের চতুর্থ বিভাগের রাশি এবং চন্দ্র দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের এই তিথি, আজকের এই যোগ কেমন কিভাবে পরিবর্তন আনছে। তো এবারে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি এবং চন্দ্র দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কর্কট রাশি তথা কর্কট লগ্ন অনুমোদিত করে আজ আপনাদের পারিবারিক জীবনে নানান রকমভাবে কিন্তু সমস্যা, টানাপোড়েন, উদ্বেগ এগুলি কিন্তু লক্ষ্য করা যাবে। আজকের দিনটা অনেকটা ইঙ্গিত দিচ্ছে অশুভ শুভারম্ভের দিকে, অর্থাৎ সকাল থেকে কিন্তু পারিবারিক জীবনে টানাপোড়েন, উদ্বেগ এবং একে অপরের সঙ্গে নানান রকম ছোটোখাটো সমস্যা নিয়ে বড় কিছু সমস্যা, ঝগড়াঝাটি, তর্ক বিতর্ক এগুলি কিন্তু সৃষ্টি হতে পারে। ভাতৃ সম্প্রদায় বলুন কিংবা সামাজিকতার দিক থেকে সমাজের লোকের সাথে বলুন, পাড়া প্রতিবেশীদের সঙ্গে বলুন, এগুলি কিন্তু দেখা যাবে। তবে আপনাদের ভাবনা চিন্তা এবং মতামত কিন্তু নানান রকম সমস্যা থেকে আপনাদেরকে কিন্তু উদ্ধার করবে।
সেক্ষেত্রে ভাবনা চিন্তার উপর, কথাবার্তার উপর একান্তই বিশ্বাস রাখুন এবং অবশ্যই প্রত্যেকটা কথা ভাবনা চিন্তা করে তারপরে কোনো কিছু ক্ষেত্রে প্রয়োগ করুন। তো তার পাশাপাশি পিতামাতা এবং অন্যান্য বয়োজ্যেষ্ঠ সম্প্রদায়ের সাথে কিন্তু আপনাদের সম্পর্ক মোটামুটিভাবে গেলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিন্তু নানান রকম কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অনেকটাই চাপ সৃষ্টি করতে পারে আজকের মুহূর্ত পারিবারিক জীবনে। তবে কিছু কিছু কাজ আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে পারিবারিক স্বীকৃতিও কিন্তু পাইয়ে দিতে পারে আজকের ক্ষেত্রে। অবশ্যই আপনারা যদি এই দুঃখের এবং এই কঠিন পরিস্থিতিতেও নিজেকে যদি মানিয়ে নিয়ে চলতে পারেন এবং সঠিক পদক্ষেপে যদি আপনারা অটুট থাকতে পারেন, সাফল্য সুনিশ্চিত এবং এই দুষ্ট মুহূর্তকে কিন্তু আপনারা কাটিয়ে তুলতে পারবেন। পারিবারিক তথা এর পাশাপাশি আপনাদের সম্পর্কের জীবনেও কিন্তু মোটামুটি বন্ধুরা স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে ভালোবাসার সমাহার ঘটবে। তবে কিছু কিছু ক্ষেত্রে ভুল কিছু সিদ্ধান্ত নিয়ে নেওয়ার কারণেও কিন্তু দ্রৌপহর তথা মধ্যাহ্নকালীন সময়ে কিন্তু নানান রকম সমস্যা টানাপোড়েন কিন্তু দেখা দেবে। একে অপরের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটায় ইগো বেশিরভাগ ক্ষেত্রে কাজ করবে, যার কারণে কিন্তু কোনো কিছু ছোটোখাটো ভুলকে নিজেদের মধ্যে কথোপকথনের মাধ্যমে মিটিয়ে ফেলা বলুন, কিংবা কোনো কিছু জিনিস ছোটোখাটো বিষয়কে মেনে নেওয়ার ক্ষেত্রে বলুন, অনেকটাই কিন্তু সমস্যা দেখা দিতে পারে, যার কারণে কলহ তর্ক বিতর্ক কিন্তু স্বামী স্ত্রীর ক্ষেত্রে দেখা দিতে পারে। তাই একান্তই বলবো ইগোকে আপনারা পিছনে রাখুন, কারণ সম্পর্ক কিন্তু সবথেকে বড়। সেক্ষেত্রে সম্পর্কের দিকে মনোনিবেশ দিন এবং অবশ্যই আপনাদের ক্ষেত্রে সেলফ রেসপেক্টও থাকা প্রয়োজন। সেক্ষেত্রে একান্তই সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু মানিয়ে নিয়ে চলাটাই প্রয়োজন এবং বুদ্ধিমানের কাজ হবে আজকের ক্ষেত্রে। তো তারই পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু প্রেমের কিছু উষ্ণতা আপনারা পেতে পারেন, প্রেমের ছোঁয়াও কিন্তু পেতে পারেন এবং কিছু কিছু বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশীদের মাধ্যমে। তো তারই পাশাপাশি আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এরপরে কর্মক্ষেত্রের উদ্দেশ্যে যদি কথা বলা হয়, অর্থনৈতিক দিক থেকে কোনো কিছু বিষয়ে লেনদেন করা আজকের ক্ষেত্রে শুভ ফলদায়ক হবে না। পাশাপাশি ঋণ মুক্তির ক্ষেত্রে কিন্তু আজকের যোগটা মোটামুটি অনেকটাই গুরুত্বপূর্ণ সাব্যস্ত হবে। তবে পুরনো কিছু ধার দেনা কিংবা কোনো রকম কিছু সমস্যা থাকলে অর্থনৈতিক দিক থেকে তা মিটেও যেতে পারে। তবে অহেতুক কোনো কিছু বিষয়ে অহেতুকভাবে খরচাপাতি করা একান্তই আপনারা বর্জন করুন, নচেত কিন্তু পরবর্তী যুগে এসে পরবর্তী সময়ে এসে কিন্তু নানান রকম আর্থিক সমস্যায় কিন্তু আপনারা পড়তে পারেন। তো তারই পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে বলবো লটারি ফাটকার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আজকের দিনটা মোটামুটিভাবে তা যাবে। তবে আপনাদের উদ্দেশ্যে বলবো শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে চারিদিক ভাবনা চিন্তা করে তারপরে সেই সকল দিকে পদক্ষেপ নেবেন। পাশাপাশি কর্মক্ষেত্রের উদ্দেশ্যে যেনারা সরকারি সংস্থায় বেসরকারি সংস্থায় যেনারা কাজ করছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা চাপপূর্ণ হবে, অর্থাৎ কাজের চাপ যথাযথভাবে থাকবে। তবে আজকের দিনে কোনো কিছু ভালো ফল আশা করা নাই কিন্তু ভালো হবে, অর্থাৎ আশা না করাই কিন্তু আপনাদের ক্ষেত্রে শ্রেষ্ঠজনক হবে। তবে আপনারা যদি কঠোর পরিশ্রম করে যান, তবে আজকের দিন শেষে কিন্তু সাফল্য আপনার হাতে আসবেই আসবে। তো তারই সাথে সাথে আপনাদের ক্ষেত্রে যারা ব্যবসায়ী মানুষজন রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা শুভারম্ভ মহাদেবের নাম নিয়ে নেওয়া উচিত কিন্তু হবেই হবে। কারণ বন্ধুরা আজকের দিনটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু ব্যবসায়িক জীবনে কিন্তু ফলপ্রসূ হবে। কারণ এই যে সময়, এটা কিন্তু বুধের যে গোচর, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ব্যবসায়িক জীবনে উন্নতি এনে দেবে। সেক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে লগ্নির ক্ষেত্রে বলুন, নতুন পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বলুন, আজকের সময়টা উপযোগী হবে। যে কোনো কাজ খুব সুলভভাবে খুব সুখময়ভাবে মিটিয়ে ফেলার ক্ষেত্রেও কিন্তু অনেকটাই ভাগ্য সহায় হবে। তবে কিছু কিছু ভুল পদক্ষেপও কিন্তু বড়সড় মাসুল গোনার কারণও কিন্তু হয়ে দাঁড়াতে পারে, একান্তই সাবধানতা এবং সতর্ক থাকা কিন্তু প্রয়োজন হবে। তো তারই পাশাপাশি আপনাদের শিক্ষার্থীদের ক্ষেত্রেও যদি কথা বলা, শিক্ষার্থীরা কিন্তু নতুন কিছু ক্ষেত্রে নতুন কিছু শিক্ষা আজকের ক্ষেত্রে পেতে পারেন, যার কারণে তার পাশাপাশি লক্ষ্য করা যাবে আপনাদের শিক্ষার্থীরা যারা আপনাদের শিক্ষাগত জীবনেও কিন্তু শিক্ষক শিক্ষিকা এবং বয়স্ক জ্যেষ্ঠদের অর্থাৎ বয়স্ক সম্প্রদায়ের থেকেও কিন্তু বিশেষ কিছু পরামর্শ সুপ্রাপ্তির মাধ্যমে কিন্তু ব্যাপকভাবে কিন্তু আপনারা শিক্ষার্থীরা মঙ্গলময় এক সময় কাটাতে পারবেন। তাছাড়াও যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে যারা প্রস্তুতি নিচ্ছেন বসার স্বার্থে, একান্তই বলবো আপনারা একান্তই কঠোর পরিশ্রম এবং প্রয়াস চালিয়ে যান। একান্তই আজকের সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু সুসংবাদ বয়ে আনতে পারে। বিদেশ বিভাগের ক্ষেত্রে আজকের সময়টা, আজকের মুহূর্তগুলি অনেকটাই কিন্তু একে একে এক গণ্ডায় করে কিন্তু অনেকটাই সমস্যা এবং চ্যালেঞ্জ ক্রিয়েট করতে পারে। তার পাশাপাশি স্বাস্থ্যজনিত সমস্যাগুলি যেগুলি চলরত ছিল সেগুলি কিন্তু আজকের দিনে মিটে যেতে দেখা যাবে। বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে কিন্তু আজকে শ্বাসকষ্টজনিত সমস্যা, রক্তচাপজনিত সমস্যা কিন্তু দেখা যেতে পারে। সেক্ষেত্রে একান্তই সাবধান থাকা, ডাক্তারের পরামর্শ মেনে চলা কিন্তু আবশ্যকীয় হবে। আপনাদের ক্ষেত্রেও কিন্তু আজকে দেখা যাচ্ছে যে বন্ধুরা যানবাহনের দ্বারাও কিন্তু ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ থাকবে এবং রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও কিন্তু একান্তই সাবধানতা প্রতিবিম্ব করে অবলম্বন করে চলতে হবে এবং রাস্তাঘাটে অবশ্যই মোটরসাইকেল বলুন, গাড়ি বলুন, ধীরে সুস্থে চালাবেন, দেখভাল করে দেখে শুনে।
পাশাপাশি বন্ধুরা স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন কাটানোর স্বার্থে একান্তই শাকসবজি ফলমূল জাতীয় খাবার দাবার খান। বাইরের ফাস্টফুড জাতীয় তেলে ভাজা মশলাযুক্ত খাবার একান্ত এড়িয়ে চলবার চেষ্টা করুন আজকের ক্ষেত্রে। পাশাপাশি অবশ্যই প্রত্যেক দিনের নিয়ম মেনে রুটিন মেনে চলার চেষ্টা করুন। মানসিক উদ্বেগ কাটিয়ে তুলতে পারবেন আজকের ক্ষেত্রে। যে কোনো পুরনো কোনো মানসিক চিন্তা সেগুলি কিন্তু মিটে যাবে কাছের মানুষের থেকে বিশেষ কিছু পরামর্শ প্রাপ্তির স্বার্থে এবং পাশে থাকার কারণে। ভাতৃ সম্প্রদায়েরও কিছু কিছু আর্থিক বিষয়ে আপনাদেরকে কিন্তু নানানভাবে সহযোগিতা করতে পারে। সেক্ষেত্রে অনেকটাই কিন্তু আর্থিক নানান রকম দুশ্চিন্তা সমস্যা দূর হবে, মানসিক চিন্তা মানসিক প্রেশারও কিন্তু অনেকটাই হালকা হবে। তো তার পাশাপাশি সেক্ষেত্রে বন্ধুরা কর্কট রাশি এবং কর্কট লগ্ন অনুসারে আজকের এই বিরল যোগের ন্যায় আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান অনুসারে যদি আপনাদের শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 32 থেকে 38-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পূর্ব, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পেতপুখরাজ। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের এই সময়টি আপনাদের খুব সুখময়ভাবে সুখ শান্তি সমৃদ্ধি মোড়ক হয়ে উঠুক আপনাদের জীবনে। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি তথা রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। এবারে কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং রবি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক জীবনে আজকে আপনাদের কথাবার্তাই হবে আপনাদের জীবনে চলার পথের মূল অস্ত্র তথা সূত্র। কারণ আপনাদের কথাবার্তার দ্বারাই কিন্তু আপনারা পরিবারের প্রত্যেকটি বিশিষ্ট ব্যক্তিদের মন জয় করে চলতে পারবেন, যার কারণে পারিবারিক দিকতে আপনাদের ভূমিকা হবে আজকের দিনে অন্যতম। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে আপনাদেরকে কিন্তু পরাস্ত হতেও কিন্তু পারে। কারণ গুপ্ত শত্রুদের বিশেষ কিছু গুপ্ত এবং খারাপ কুপ্রভাব আপনাদের জীবনকে কিন্তু নানান রকমভাবে অতিষ্ঠ করলেও কিন্তু করতে পারে। সেক্ষেত্রে গুপ্ত শত্রুদেরকে চিনে রাখুন এবং তাদের থেকে যতটা পারবেন আজকের দিনে দূরীভূত থাকার চেষ্টা করুন। বন্ধুদের সাথে কোনো রকম কোনো পারিবারিক পার্সোনাল বিষয় একেবারেই শেয়ার করবেন না আজকের ক্ষেত্রে। তাতে করে কিন্তু সমস্যা এবং উইক পয়েন্ট কিন্তু সকলের সামনে চলে আসতে পারে এবং নানান রকম সমস্যা নতুনভাবে তৈরি হতে পারে। কোনো কিছু পারিবারিক বিষয় নিয়ে কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বলুন একান্তই পিতামাতার সাথে আলোচনা করা প্রয়োজন হবে। কারণ গুরুজনদের পরামর্শই হবে আপনাদের ক্ষেত্রে কিন্তু জীবন নির্ধারণের সঠিক পথ অবলম্বনকারী এক বিশেষ সূত্র। তারই সাথে সাথে একান্তই বলবো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে নতুন কিছু সিদ্ধান্তে চূড়ান্ত হওয়ার সাথেও কিন্তু আপনারা অবশ্যই ভাতৃ সম্প্রদায়ের ক্ষেত্রেও কিন্তু আপনারা অবশ্যই সহযোগিতাগুলি পেতে পারবেন। তারই সাথে সাথে আপনাদের ক্ষেত্রে এবারে যদি প্রেম জীবনের ক্ষেত্রে কথা বলা হয় তো দাম্পত্য জীবনেও কিন্তু প্রকৃত সুখভোগ মোটামুটি থাকবে। তবে কিছু কিছু কারণে কিন্তু ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, তা অবশ্যই কথোপকথনের দ্বারা মিটিয়ে ফেলতে পারেন। সদ্যজাত প্রেমের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা মোটামুটি অনেকটা চ্যালেঞ্জ মুখর হবে। কোনো কিছু বিষয় অতিরিক্তভাবে মাথা গলানো মাথা ঘামানো নিয়ে কিন্তু যার কারণে একটা দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে এবং আপনাদের জীবনেও কিন্তু অনেকটাই তৃতীয় ব্যক্তির আগমনও কিন্তু আজকের ক্ষেত্রে ঘটার সম্ভাবনা থাকবে। তাই একান্তই বলবো আপনারা একে অপরকে বুঝে শোনার চলার চেষ্টা করুন। পরিবার এবং সামাজিক লোকজন যতই যাই বলুক আপনারা একে অপরের দিক থেকে বিশ্বাস এবং ভরসা বজায় রাখুন। সম্পর্ক একান্তই টিকবে এবং সম্পর্ক চিরকাল এক অটুট বন্ধনে বন্ধিত হবেই হবে। পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে আপনাদের কর্মজীবনের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই সাফল্যের মোড় ঘুরিয়ে দিতে পারে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে আজকে আপনারা অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে বলুন সরকারি বেসরকারি পদস্থের ক্ষেত্রে বলুন যেমনটা কর্ম করবেন তেমনটাই কিন্তু সাফল্য মিলবে। অর্থাৎ যতটুকু কাজ করবেন যতটুকু মাথা ঘাটাবেন ততই কিন্তু আজকের ক্ষেত্রে সাফল্য পেতে পারবেন। একান্তই বলবো পরিশ্রম থেকে কিন্তু কিছুই নয়, সেক্ষেত্রে স্মার্ট ওয়ার্কও কিন্তু করা প্রয়োজন। অর্থাৎ হার্ড ওয়ার্ক শুধুমাত্র করলে যে সাফল্য আসে তা নয়, স্মার্ট ওয়ার্কও কিন্তু আপনাদেরকে করতে হবে, মাথাকে একটু খাটাতে হবে। সেক্ষেত্রে একান্তই বুদ্ধিমত্তাকে কাজে লাগান, নিজের উপর বিশ্বাস রাখুন, অন্যের বুদ্ধিতে চলা ছেড়ে দিন। তারই সাথে সাথে বলবো বন্ধুরা সহকর্মী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যতটুকু পারবেন বন্ধুত্বসুলভ আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন, কারণ ওনারাই কিন্তু আপনাদেরকে আজকে নানান রকম বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। তো তারই সাথে সাথে লক্ষ্য করা যাবে আপনাদেরকে নানান রকম দিক থেকে কিন্তু আপডেট থাকতে হবে আজকের ক্ষেত্রে, কারণ আপডেট ছাড়া কিন্তু আপনারা খুব সহজে এগানো আজকের দিনে কিন্তু সম্ভব হবে না। তারই সাথে সাথে ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা চাপপূর্ণ হবে, চাপযুক্ত হবে, নানান রকমভাবে বাধা বিপত্তি কাটিয়ে তুলতে পারেন আপনারা। অবশ্যই সঠিক সিদ্ধান্ত নিতে দ্বিধা করবেন না, দ্বিধাগ্রস্ত হবেন না।
একান্তই সঠিক সিদ্ধান্তটি বেছে নিন এবং জীবনে এগিয়ে যান। তারই সাথে সাথে লগ্নির ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা মঙ্গলময় হবে না, তাই লগ্নির কাজ থাকলে অবশ্যই স্থগিত রাখুন। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যেনারা অর্থনৈতিক বিষয় নিয়ে ভাবছেন যে অর্থনৈতিক দিক আজকের দিনটা কেমন কাটবে, তো প্রথমেই বলি লটারি ফাটকার দিক থেকে কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট আজকের ক্ষেত্রে মোটামুটি করা কিন্তু শুভ ফলদায়কও কিন্তু হতে পারে। তবে অবশ্যই ভাবনা চিন্তা করে শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে সেই সকল দিকে পদক্ষেপ নেবেন। পাশাপাশি অহেতুক আপনাদের অর্থাৎ স্বাস্থ্যের বিষয়ে কিন্তু লক্ষ্য নজর রাখতে গিয়ে অনেকটা পরিমাণ কিন্তু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে এবং ঋণ পরিশোধ কিন্তু হতে পারে একটা আজকের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে। সেক্ষেত্রে বন্ধুরা তারই পাশাপাশি লক্ষ্য করা যাবে অবশ্যই যদি আপনারা সঞ্চয়জাত প্রক্রিয়া অনুভেদ করে চলেন এই মদ অবস্থায় অনেকটা উপকৃত ফলাফল পেতে পারবেন। তাছাড়াও বন্ধুরা অবশ্যই আপনাদের এবারে শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি কথা বলা, শিক্ষার্থীরা কিন্তু নানান রকমভাবে আপনারা পরিস্থিতি এবং মুহূর্তগুলিকে কিন্তু নানান রকমভাবে চাপযুক্ত মনে হতে পারে, কারণ আজকের এই যে বিরল যোগ আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে আপনাদেরকে মনকে চঞ্চল করা, মানসিক ভারসাম্য নষ্ট করা এবং নানান রকমভাবে কিন্তু মনকে বিচলিত করে তুলতে পারে। সেক্ষেত্রে একান্তই বলবো স্ক্রিন টাইম বাদ দিন, অর্থাৎ অতিরিক্ত পরিমাণে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ব্যবহার করা ছেড়ে দিন। একান্তই পড়াশোনার প্রতি মনোযোগ রেখে চলুন। তাছাড়াও জীবনে সাফল্য পেতে এবং সঠিক দিশা খুঁজে পেতে অবশ্যই শিক্ষক শিক্ষিকা এবং অবশ্যই গুরুজন বিশিষ্ট ব্যক্তিবর্গদের পরামর্শ নিয়ে চলুন। এমত অবস্থায় এডুকেশনাল কাউন্সিলরের কাছ থেকেও কিন্তু উচ্চপদস্থ শিক্ষার্থীরা বিশেষ কিছু শুভ পরামর্শ আজকের ক্ষেত্রেও কিন্তু পেতে পারেন। তাছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কিন্তু আজকের ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া আপনাদের সহ পরিবারের সকল বিশিষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু নজর দেওয়া প্রয়োজন হবে, কারণ আজকের ক্ষেত্রে মানসিক উদ্বেগ থাকবে কিছুটা বেশি এবং পরিবারের সকলের সঙ্গে তাল মিলিয়ে চলা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই চাপের কারণও কিন্তু হয়ে দাঁড়াতে পারে মানসিকভাবে। তাই একান্তই বলবো আপনাদের ক্ষেত্রে আপনারা যতটা পারবেন মনকে শান্ত রাখুন, ধীর স্থির করুন এবং প্রত্যেকটা সিচুয়েশনকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নিয়েও কিন্তু গুরুতরভাবে আপনাদেরকে সাবধান থাকতে হবে। ছোটোখাটো আঘাত লাগা, চোট লাগা কিংবা জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটোখাটো সমস্যা, হজমজনিত সমস্যা এগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাবে এবং বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যাবে বন্ধুরা যে হৃদরোগজনিত সমস্যা কিন্তু যাদের আছে তাদেরকে কিন্তু একান্তই সাবধান থাকতে হবে। তো যার কারণে আপনারা অবশ্যই আপনারা খাদ্য তালিকা মেনে চলার চেষ্টা করুন, ডাক্তারি পরামর্শের সুবাদে চলার আজকের ক্ষেত্রে কিন্তু অনেকটাই শুভ বরদান হিসেবে কিন্তু বর্ষিত হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের অর্থাৎ সিংহ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 10 থেকে পুরোপুরি 13-র মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের এই দিনটি আপনারা খুব শুভভাবে কাটিয়ে তুলুন। সকল মনের কামনা বাসনা ইচ্ছা পূর্ণ হোক। ওম নমঃ শিবায়। তো এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের 6ম রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধি পূর্বক রাশি কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের আজকের তিথি কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো এবারে কালপুরুষের রাশিচক্রের 6তম রাশি এবং বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কন্যা রাশি এবং কন্যা লগ্ন অনুসারে আজ আপনাদের পারিবারিক জীবনটা কিন্তু মোটামুটি অনেকটাই নিম্নবর্গীয় মানে কিন্তু চলমান হবে। অর্থাৎ আপনাদের আবেগ, আপনাদের মনোভাব কিন্তু নানান রকমভাবে আপনাদেরকে নানান রকম কাজ কর্ম থেকে কিন্তু বঞ্চিত করাতে পারে এবং আপনাদেরকে কিন্তু ডিস্ট্র্যাক্ট করে তুলতে পারে। তাছাড়াও পারিবারিক কৃতিত্ব থেকে আপনাদেরকে বঞ্চিত কিন্তু মাঝে মধ্যে হতেও কিন্তু পারে। তাছাড়াও পিতামাতা এছাড়াও অন্যান্য বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের বিশেষ কিছু পরামর্শ এইরূপ অবস্থায় কিন্তু সুলভ ফল এনে দিতে পারে। তাছাড়াও বন্ধুরা একান্তই বলবো আপনারা অবশ্যই কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বারবার ভাবনা চিন্তা করুন। একান্তই আপনারা হুড়োহুড়ি করে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না পারিবারিক জীবনে, নচেত কিন্তু পারিবারিক ভূমিকায় কিন্তু আপনাদের একান্তই নানান রকম দিক থেকে বিপর্যস্ত হতে পারে। তাছাড়াও বন্ধুরা একান্তই আপনাদের ক্ষেত্রে আপনাদের ভাবনা চিন্তা, আপনাদের কথোপকথন কিন্তু আপনাদের পারিবারিক জীবনে আপনাদেরকে কিন্তু নানানভাবে সমস্যাগুলির সমাধান করতে কিন্তু অনেকটাই সহায়ক করিয়ে তুলবে। তো এরই সাথে সাথে আপনাদের দাম্পত্য জীবনেও কিন্তু মাঝে মধ্যে অনেকটাই উদ্বেগ লক্ষ্য করা যাবে এবং অনেকটাই সময় কিন্তু ভালোবাসার গভীরতাও কিন্তু আপনারা অনুভূতি করতে পারেন। অর্থাৎ একদিকে যেমন থাকবে ভালোবাসা, একদিকে তেমনই থাকবে কিন্তু বিশেষ কিছু অভিমান এবং বিশেষ কিছু উদ্বেগ।
এগুলি কিন্তু লক্ষ্য করা যাবে দাম্পত্য জীবনে, অর্থাৎ একটা দুষ্টু মিষ্টি একটা সময়কাল কিন্তু দাম্পত্য ক্ষেত্রে কাটাতে পারেন। তাছাড়াও বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যারা সদ্যজাত প্রেমের ক্ষেত্রে পা দিয়েছেন বা পদক্ষেপ নিয়েছেন, আপনাদের ক্ষেত্রে বলবো একান্তই আপনারা ছোটোখাটো কিছু উপহার আপনাদের পার্টনারদের কিন্তু উপহার স্বরূপ আপনারা দিতে পারেন, যার কারণে খুব অল্প কিছুর বিনিময়ে ইমপ্রেস করা এবং অনেকটাই কিন্তু একে অপরকে বুঝে চলা একান্তই কিন্তু সুবিধাজনক হবে, যার কারণে একটা বিশাল সম্পর্কেও কিন্তু পরিণত হয়ে যেতে পারে। তো তারই সাথে সাথে আপনাদের কর্মক্ষেত্রেও কিন্তু সমস্যা যেগুলি চলছিল সেগুলি কিন্তু মিটে যাবে। তবে একান্তই বলবো বন্ধুরা, কোনো আপনাদের নিজস্ব জীবনের গোল, নিজস্ব জীবনের কিছু ফোকাস নিয়ে কারোর সাথে কোনো আলোচনা করবেন না। পেশাদারি কাজকর্মে নিজেদের কাজকর্ম নিজেরা করে চলার চেষ্টা করুন। অহেতুক অন্যের প্রতি বিশ্বাস এবং নির্ভরযোগ্য হয়ে চলা একান্তই ছেড়ে দিন, নচেত কিন্তু আজকের ক্ষেত্রে পস্তাতেও কিন্তু হতে পারে। ব্যবসায়িক জীবনে কিন্তু আজকের দিনে লোকসান বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে। সেক্ষেত্রে বিগত সময়গুলির ন্যায় কিন্তু আজকের দিনে অনেকটা ব্যয়ের মাত্রা অনেকটাই কিন্তু আকাশ ছোঁয়া থাকবে। তো তারই পাশাপাশি এক্সপোর্ট ইম্পোর্ট বাইরে আমদানি রপ্তানি করার ক্ষেত্রেও কিন্তু একান্তই সাবধান থাকতে হবে। ব্যবসায়ী মানুষজনদেরকেও কিন্তু অনেকটা আজকের দিনের উদ্দেশ্যে সাবধান এবং সচেতন থেকে চলতে হবে, কারণ একটি মাত্র ভুল পদক্ষেপ, একটি ভুল সিদ্ধান্ত জীবনে হতে পারে বড়সড় ক্ষতিকারের একান্তই প্রতীক কিন্তু হতে পারে বা প্রতিচ্ছবি হতে পারে। তাই একান্তই ধৈর্য ধরুন এবং আপনারা ব্যবসায়িক জীবনে ভাবনা চিন্তা একান্তই ভাইবে চিনতে নিন। তার সাথে সাথে সরকারি বেসরকারি কাজের ক্ষেত্রেও কিন্তু আজকের কাজের তহবিল, কাজের চাপ অনেকটাই কিন্তু অবশিষ্টাংশ বেশি থাকবে। তবে কিছু কিছু সুমাত্রায় কিন্তু আপনাদের সহকর্মী বর্গ আপনাদেরকে কিন্তু নানানভাবে সহযোগিতা আপনাদেরকে কিন্তু করতে পারে এবং ভবিষ্যতের বিশেষ কিছু অর্থাৎ অতীতের শিখে আসা কিছু শিক্ষা আপনাদেরকে বর্তমান সময়ে এসে কিন্তু আপনাদেরকে নানান রকম ক্রিটিক্যাল সমস্যাগুলির নির্ধ্বংসকারী কিন্তু করতেও কিন্তু অনেকটাই সাহায্য করবে। তো তারই সাথে সাথে আপনাদেরকে কিন্তু লক্ষ্য করা যাবে যে আর্থিক বিষয়ে একান্তই সতর্ক থাকা প্রয়োজন হবে। ছোটোখাটো বিষয় নিয়ে হয়তো খরচাপাতি হওয়া এবং আয়ের তুলনায় ব্যয়ের পরিমাত্রা অনেকটাই বৃদ্ধি থাকা, এগুলি কিন্তু আজকের ক্ষেত্রে বিশেষত দেখা যাবে। অর্থাৎ আয় তো কিন্তু পর্যাপ্ত পরিমাণে হচ্ছে, কিন্তু ব্যয়ও কিন্তু তার সাথে সাথে হয়ে যাচ্ছে, এরকম একটা জনগোষ্ঠী কিন্তু দেখা যাবে আজকের ক্ষেত্রে। সেহেতু বলবো বন্ধুরা, ভবিষ্যতের বিশেষ কিছু প্ল্যানিং আজ থেকে করা শুরু করুন, একান্তই পরবর্তী দিনে গিয়েও শুভ ফলাফল দেবে। এবং আপনারা অবশ্যই আজকের দিনে চাইলে লটারির দিকেও কিন্তু আপনারা অবশ্যই অর্থ বিনিয়োগ করতে পারেন, অবশ্যই শুভ ফলাফল পেতে পারবেন। শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে চলা আবশ্যকীয় কিন্তু হবে। তো এটির সাথে সাথে শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ সাব্যস্ত হবে। অর্থাৎ আপনারা আজকের দিনে জোর করে যদি মনে একবার পড়াশোনাতে যদি একবার জোর করে মন বসাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একান্তই দেবগুরু বৃহস্পতি এবং স্বয়ং মা সরস্বতীর কৃপা কিন্তু আপনাদের উপর বর্ষিত হবে এবং আজ থেকেই কিন্তু আপনারা এক পরিবর্তনশীল সময়কাল অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু পেতে পারবেন কন্যা লগ্নের ক্ষেত্রে। তো তারই সাথে সাথে বিদেশ বিভাগের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই পরিশ্রম সাব্যস্ত হবে। উচ্চ বিদ্যার্থীরাও কিন্তু আজকে নানা রকম ঝুট ঝামেলা ঝঞ্ঝাটের মুখোমুখিও কিন্তু হতে পারেন। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কিন্তু একান্তই নজর আনা একান্তই প্রয়োজন হবে, কারণ জ্বর সর্দি কাশি হাঁচি সমস্যা কিন্তু আজকের ক্ষেত্রে বেশিরভাগ মাথাচাড়া দিয়ে উঠতে পারে আপনাদের ক্ষেত্রে। তারই সাথে সাথে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আপনারা কিন্তু কোনো ছোটোখাটো যানবাহনের দ্বারাও কিন্তু আঘাতপ্রাপ্তি হতে পারেন। তাই একান্তই রাস্তাঘাটে চলার ক্ষেত্রে বলুন, সব দিকে একান্তই দেখভাল করে সাবধানের সহিত পদক্ষেপ নিয়ে চলবার চেষ্টা করুন, তাতেই মঙ্গল হবে। তাছাড়াও শারীরিক স্বাস্থ্য বজায় রাখার স্বার্থে আপনাদের ক্ষেত্রে বলুন, অন্যান্য সদস্য বৃন্দদের ক্ষেত্রে বলুন, একান্তই স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে প্রত্যেকটা খাওয়া দাওয়ারের প্রতি পরিবর্তন আনা প্রয়োজন। তেল ঝাল মশলাযুক্ত খাদ্য একান্ত এড়িয়ে চলুন, ফাস্টফুড জাতীয় খাদ্য এড়িয়ে চলুন, ঘরের তৈরি হেলদি খাবার খাওয়ার চেষ্টা করুন। সাথে সাথে মেডিটেশন এবং প্রাণায়াম করলে পরে আজকের ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু মানসিক শান্তি প্রাপ্তি ঘটবে, একান্তই ভাগ্য সাথ দেবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে উপযোগী করিয়ে তুলবে। তো সেক্ষেত্রে একান্তই বলবো বন্ধুরা, আপনারা অবশ্যই পরিবেশের সঙ্গে সময় কাটান এবং অতি অবশ্যই আপনারা প্রাণায়াম তথা মেডিটেশন একান্তই করবার চেষ্টা করুন। তো এরই পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে যে বন্ধুরা, এই গোটা সময়কালের ন্যায় আপনাদের ক্ষেত্রে যে গ্রহগতির গোচর এবং অবস্থানের যে বিবরণ সংজ্ঞা যেটা লক্ষ্য করা যাচ্ছে, সে অনুসারে এবং সেই সূত্রপাতে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে হবে 22 থেকে শুরু করে 26-এর মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে সাদা এবং শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে শুভারম্ভভাবে কাটুক। ওম নমঃ শিবায়। তো এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের 7তম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি
তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তথা অতিবাহিত হতে চলেছে। এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি তথা শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো প্রথমেই বলি আপনাদের গ্রহগতির গোচর এবং অবস্থান সম্পর্কে। তো চন্দ্র আজ মকর রাশিতে অবস্থান করছে, যা আপনার চতুর্থ ভাব। আপনাদের গৃহ পরিবার মানসিক শান্তি প্রভৃতির দিকে কিন্তু সক্রিয় করছে, ফলে ঘরোয়া পরিবেশ ও মানসিক স্থিতি আজ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এরপরে থাকছে শুক্র, যা আপনার রাশির অধিপতি গ্রহ, যা সিংহ রাশিতে দশম ভাবে কিন্তু পেশা সুনাম এই দিকে কিন্তু সক্রিয় করছে, যা আপনার কর্মজীবনে নতুন সম্ভাবনা ও নেতৃত্বর সুযোগ কিন্তু বয়ে নিয়ে আসবে। শনি থাকছে এবারে কুম্ভ রাশিতে পঞ্চম ভাব কিন্তু থাকছে, যার কারণে যে আপনাদের প্রেম, সৃজনশীলতা, সন্তান প্রভৃতি দিক থেকে কিন্তু ধৈর্য পরীক্ষার ইঙ্গিত কিন্তু দিয়ে চলছে। তো এবারে থাকছে বুধ, যা কন্যা রাশিতে দ্বাদশ ভাবে, যা বিদেশে খরচ থেকে কিন্তু চিন্তাশীলতা বাড়াবে আর কিছু গোপন বিষয় প্রকাশিত কিন্তু হতে পারে। এরপরে থাকছে মঙ্গল কর্কট রাশিতে অষ্টম ভাবে, যা আপনাদের গোপন বিষয়ে পরিবর্তন এবং রূপান্তর প্রভৃতি থেকে কিন্তু আচমকা পরিবর্তনের সম্ভাবনা তৈরি করছে। তো চলুন প্রত্যেকটা বিষয় জুড়ে বিস্তারিতভাবে আজকের ফলাফল জেনে নিব। তো পরিবার এবং মানসিক অবস্থার বিষয় নিয়ে যদি সবার প্রথমে কিছু বলা হয়, আজ বাড়ির পরিবেশে কিছুটা ব্যস্ততা থাকলেও পরিবারের জন্য সময় দেওয়া আপনাকে মানসিক শান্তি এনে দেবে। মায়ের স্বাস্থ্য বা ঘরের কোনো প্রয়োজনীয় কাজ নিয়ে মনোযোগ দিতে হতে পারে। যদি কোনো পুরনো পারিবারিক ভুল বোঝাবুঝি থেকে থাকে, আজ সেটি সমাধানের সুযোগও কিন্তু নানানভাবে আসতে পারে। কর্মজীবন এবং অর্থনৈতিক জীবনের ক্ষেত্রে যদি এবারে কথা বলা হয়, শুক্র দশম ভাবকে শক্তিশালী করায় কর্মক্ষেত্রে আপনাকে ভাবমূর্তি ভালো হবে, আপনার সহকর্মীরা আপনার দক্ষতা স্বীকার করবে এবং আজ নতুন কোনো দায়িত্ব আপনারা কিন্তু পেতে পারেন। অর্থের দিক থেকে দিনটি স্থিতিশীল হবে, তবে মঙ্গলের অবস্থানের কারণে হঠাৎ কোনো খরচও কিন্তু আসতে পারে, তাই অপ্রয়োজনীয় ব্যয় একান্তই এড়িয়ে চলা ভালো হবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে যদি কথা বলা হয়, শনি পঞ্চম ভাব সক্রিয় করায় প্রেমজ জীবনে ধৈর্য প্রয়োজন। যাদের সম্পর্ক চলছে, নতুন সম্পর্কে জড়িয়েছেন, তারা সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন, তবে কোনো সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলার সময় একান্তই সতর্ক থাকুন এবং সমঝোতা বজায় রেখে কথাবার্তা বলুন। অবিবাহিতরা নতুন কারোর সঙ্গে পরিচিত হতে পারেন, তবে তাড়াহুড়ো এই বিষয় কিন্তু না হয় কিন্তু ভালো। স্বাস্থ্যের বিষয়ে এবারে যদি কথা বলা হয়, চন্দ্র চতুর্থ ভাব সক্রিয় করায় মানসিক চাপ ও ক্লান্তি অনুভব হতে পারে। নিয়মিত শ্বাস প্রশ্বাস, ব্যায়াম ও হালকা খাবার আপনাকে ফ্রেশ রাখবে। ঘুমের দিকেও কিন্তু বিশেষ খেয়াল রাখা জরুরি হবে আপনাদের ক্ষেত্রে। শিক্ষার্থীদের ক্ষেত্রে আজ কিছু নতুন কাজের অর্থাৎ নতুন পড়াশোনার কিছু চাপ আসতে পারে নতুনভাবে, এবং দিনের শুরুয়াত কিন্তু আপনাদের পড়াশোনা দিয়েই কিন্তু শুরু করতে হবে। তাছাড়াও বিদেশ বিভাগের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে জটিলতা লক্ষ্য করা যাবে। টেকনিক্যাল লাইনেও কিন্তু সমস্যা সৃষ্টি দেখা যেতে পারে, তবে শিক্ষক শিক্ষিকা এবং গাইডার্সদের বা কোনো এডুকেশনাল কাউন্সিলরের বিশেষ কিছু পরামর্শ আপনাদের জীবনে কিন্তু বুদ্ধিদীপ্তের আলোকে কিন্তু পৌঁছে দিতে পারে, তাই একান্তই পরামর্শ অনুযায়ী জীবনে পদক্ষেপ নিয়ে চলাই আবশ্যকীয় হবে আজকের ক্ষেত্রে। তো এরপরেই আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয়, অর্থাৎ তুলা লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয় আজকের দিনের নেতৃত্বে, তাহলে হবে 15 এবং 21। শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে লাল এবং শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আজকের দিনটি আপনারা খুব শুভভাবে শুভারম্ভ করে তুলুন। সকল মনের কামনা বাসনা পূর্ণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের ফলাফল এবং পারিবারিক জীবন কেমন কি যাবে, কেমন দিক থেকে আপনারা লাভবান হতে পারবেন। তো প্রথমেই আপনাদের গ্রহগতির গোচর এবং অবস্থান সম্পর্কে জেনে নেব। তো আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে, যা আপনার তৃতীয় ভাব, যেমন যোগাযোগ, সাহস, ছোট ভ্রমণ প্রভৃতি দিকে কিন্তু সক্রিয় করছে, ফলে কথা বলা, তত্ত্ব আদান প্রদান ও সাহসী সিদ্ধান্ত আজ মূল ভূমিকা পালন করবে। মঙ্গল থাকছে এবারে, যা আপনার রাশির অধিপতি, যা কর্কট রাশিতে নবম ভাব বজায় রাখবে, যা আপনাদের ধর্ম, ভাগ্য, দূরভ্রমণ প্রভৃতি দিক থেকে আপনাকে নতুন অভিজ্ঞতা ও দূরদর্শী সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে। এবারে থাকছে শুক্র,
সিংহ রাশিতে দশম ভাবে থাকছে, যা আপনাদের পেশা, সুনাম প্রভৃতি থেকে কিন্তু কর্মক্ষেত্রে মর্যাদা বাড়িয়ে তুলবে। শনি থাকছে এবারে কুম্ভ রাশিতে চতুর্থ ভাবে, যা গৃহ, মানসিক শান্তি প্রভৃতি দিক থেকে বাড়ি ও মানসিক স্থিতি নিয়ে পরীক্ষা কিন্তু আপনাদেরকে নিতে পারে। এবারে থাকছে বুধ, যা কন্যা রাশিতে, যা আপনাদের ক্ষেত্রে একাদশভাবে অবস্থান করছে, যা লাভ এবং বন্ধুত্বর দিক থেকে যোগাযোগ, নেটওয়ার্ক ও লাভের সুযোগ কিন্তু অনেকখানি বাড়াবে। তো এবারে আমরা মূল বিশ্লেষণে পৌঁছাবো। প্রত্যেকটা বিষয় জুড়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব বৃশ্চিক লগ্নের উদ্দেশ্যে। তো সেক্ষেত্রে সবার প্রথমে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্ন উদ্দেশ্যে আপনাদের পারিবারিক ও মানসিক অবস্থার বিষয়ে যদি কথা বলা হয়, আজ পরিবারের সঙ্গে যোগাযোগ ও ঘরোয়া আলোচনার দিন হবে। কোনো আত্মীয় বা বন্ধুর সঙ্গে দীর্ঘদিনের দূরত্ব কমতে পারে। শনি চতুর্থ ভাব সক্রিয় করায় ঘরের পরিবেশে কিছুটা দায়িত্বের কিছু চাপ থাকবে, তবে আপনার দৃঢ় মনোবল দিয়ে পরিস্থিতি কিন্তু সামলাতে পারবেন আপনারা। কর্মজীবন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয় নিয়ে যদি কথা বলা হয়, শুক্র দশম ভাব থেকে আপনার প্রভাবশালী অবস্থানকে বাড়িয়ে তুলবে। সহকর্মী ও ঊর্ধ্বতনরা আপনার কাজে সন্তুষ্ট থাকবে। মঙ্গল নবম ভাব সক্রিয় করায় কোনো বিদেশি সংযোগ বা নতুন প্রজেক্টের ক্ষেত্রে সুযোগ পেতে পারেন। অর্থের দিক থেকে দিনটি ইতিবাচক, তবে হঠাৎ ভ্রমণ সংক্রান্ত খরচ কিন্তু হতে পারে। তো এরপরেই আপনাদের প্রেম এবং সম্পর্কের সম্ভাবনীয় বিষয় নিয়ে যদি কথা বলা হয়, চন্দ্র তৃতীয় ভাব সক্রিয় করায় সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলার সুযোগ পাবেন আপনারা। অবিবাহিতরা বন্ধুত্বের মাধ্যমে নতুন প্রেমের সম্ভাবনা খুঁজে পেতে পারেন, তবে মঙ্গলের কারণে অতিরিক্ত তাড়াহুড়ো করে সম্পর্কের সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। স্বাস্থ্যের বিষয়ে যদি এবারে কথা বলা হয়, আজ শারীরিকভাবে ভালো থাকলেও মানসিক অস্থিরতা হতে পারে। ভ্রমণ করলে যথেষ্ট বিশ্রাম নিন এবং শরীরকে হাইড্রেটেড রাখুন। ধ্যান ও প্রার্থনা মানসিক স্থিতি কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়িয়ে তুলবে আজকের ক্ষেত্রে। তো মূলত বন্ধুরা, আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে বিচার এবং বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়, তাহলে হবে 9 থেকে শুরু করে 13-র মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক হবে পূর্ব, শুভ রং হবে লাল বা মেরুন, শুভ রত্ন হবে। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের শুভ হোক এবং প্রত্যেকটা দিক থেকে সুখ, শান্তি, সমৃদ্ধি আজকের দিনে প্রাপ্তি ঘটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের এই তিথি কেমন কিভাবে ফলাফল বয়ে আনছে। তো ধনু রাশি এবং ধনু লগ্ন অনুসারে আজকের গ্রহগতির গোচর এবং অবস্থান অনুসারে চন্দ্র থাকছে আজ চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে, যা আপনার দ্বিতীয় ভাব, যা ধন, বাকশক্তি, পারিবারিক মূল্যবোধ সক্রিয় করছে এবং অর্থ পরিবারের বিষয়ে কিন্তু মনোযোগ বেশি থাকবে এই সময়। বৃহস্পতি থাকছে এবারে, যা আপনার রাশির অধিপতি। বৃষ রাশিতে ষষ্ঠ ভাব থাকবে, যা আপনাদের কর্ম, স্বাস্থ্য এবং প্রতিযোগিতার বিষয়ে কিন্তু থেকে আপনারা শৃঙ্খলা ও কর্মনিষ্ঠা বাড়াতে পারবেন বা বাড়াতে সক্ষম হবেন। মঙ্গল থাকছে এবারে, যা কর্কট রাশিতে অষ্টম ভাব বজায় থাকবে বা বজায় রেখে চলবে। আপনাদের রহস্য, পরিবর্তন, হঠাৎ লাভ বা ক্ষতি এগুলি থেকে কিন্তু হঠাৎ পরিবর্তনের ইঙ্গিত কিন্তু দিচ্ছে। এবারে থাকছে শুক্র, যা সিংহ রাশিতে নবম ভাবে, যা ভাগ্য, উচ্চশিক্ষা, ভ্রমণ প্রভৃতি থেকে ভাগ্য, নতুন অভিজ্ঞতা বৃদ্ধির সুযোগ কিন্তু এনে দিচ্ছে। এবারে থাকছে শনি, কুম্ভ রাশিতে তৃতীয় ভাবে, যা আপনাদের যোগাযোগ এবং সাহস প্রভৃতি থেকে ধৈর্য, পরিকল্পিত পদক্ষেপের পরামর্শ একান্তই কিন্তু দিচ্ছে। তো আসন্ন সময়কালের ন্যায় এবং আজকের দিনের ন্যায় পরিবার এবং মানসিক অবস্থার বিষয় যদি ধনু লগ্নের ক্ষেত্রে বলা হয়, তো চন্দ্র দ্বিতীয় ভাব সক্রিয় করায় আজ পরিবারের সঙ্গে আপনাদের আর্থিক বা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হতে পারে। কোনো আত্মীয় বা বড়দের পরামর্শ আপনাকে সঠিক পথে চালিত করবে। পরিবারের কারো স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া একান্তই প্রয়োজনও কিন্তু হতে পারে। কর্মজীবন ও অর্থনৈতিক বিষয়ে যদি কথা বলা হয়, বৃহস্পতি ষষ্ঠ ভাব থেকে আপনার প্রতিযোগিতামূলক মানসিকতা বাড়াবে। চাকরি বা প্রতিযোগিতার বা কোনো ব্যবসায় নতুন সুযোগও কিন্তু আসতে পারে। মঙ্গলের অবস্থানের কারণে হঠাৎ কোনো আর্থিক পরিবর্তনও কিন্তু আজকের ক্ষেত্রে ঘটতে পারে, তাই বিনিয়োগে একান্তই সতর্ক থাকা আজকের ক্ষেত্রে ভালো হবে। তো প্রেম এবং সম্পর্কের বিষণ্ণতায় যদি এবারে কথা বলা হয়, তো শুক্র নবম ভাব সক্রিয় করার ফলে সঙ্গীর সঙ্গে দীর্ঘ ভ্রমণ বা এর পাশাপাশি লক্ষ্য করা যাবে আউটডোরের সময় কাটানোর সম্ভাবনা কিন্তু রয়েছে। অবিবাহিতদের জন্য বিদেশি সংযোগ বা পড়াশোনার মাধ্যমে নতুন কারোর সঙ্গে পরিচয় ঘটতে পারে, তবে সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত আদর্শবাদী মনোভাব একান্তই এড়িয়ে চলা ভালো হবে। তো এবারে থাকছে স্বাস্থ্যের বিষয়ে যদি এবারে কথা বলা হয়, বৃহস্পতি শক্তি বাড়ালেও
মঙ্গল অষ্টম ভাব থেকে কিছুটা মানসিক চাপ বা হজমজনিত সমস্যা আনতে পারে। হালকা খাবার অর্থাৎ হালকা খাবার খাওয়া এবং জল বেশি পান করা একান্তই স্বাস্থ্যের বিষয়ে কিন্তু অনেকটাই শুভ প্রভাব ফেলবে। তো আজকের করণীয় পরামর্শগুলি হচ্ছে, পরিবারের সঙ্গে আর্থিক পরিকল্পনা করুন, অফিস বা ব্যবসায় প্রতিযোগিতায় ভয় না পেয়ে এগিয়ে যান, অপ্রত্যাশিতভাবে পরিস্থিতিতে শান্ত থাকুন, ভ্রমণের সময় নিরাপত্তায় একান্তই নজর দিন। তো মূলত বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে আজকের দিনের ন্যায় যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 3 এবং 5, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে আকাশী নীল, শুভ রত্ন হবে। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক, শুভভাবে লাভপ্রাপ্তির এক অংশ ভাবে কাটুক আজকের এই দিনটি। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের দশম বিভাগের রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মকর রাশি তথা মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের এই দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো বন্ধুরা, মকর রাশি এবং মকর লগ্নের উদ্দেশ্যে এবারে যদি কথা বলা হয় সেক্ষেত্রে গ্রহগতির গোচর এবং অবস্থান অনুসারে চন্দ্র থাকবে আজ চন্দ্র আপনার নিজের রাশিতেই কিন্তু অবস্থান করছে, যা আপনাদের আত্মবিশ্বাস, আবেগ এবং ব্যক্তিগত জীবনকে অর্থাৎ জীবনের কেন্দ্রস্থলে কিন্তু নিয়ে আসবে। তো শনি থাকছে যা আপনার রাশির অধিপতি গ্রহ, কুম্ভ রাশিতে থাকছে, দ্বিতীয়ভাবে থাকছে, যা আপনাদের ক্ষেত্রে ধন, বাকশক্তি, পরিবার প্রভৃতি বিষয়ে কিন্তু সক্রিয় করছে, যা অর্থনৈতিক শৃঙ্খলা ও পরিবার ভিত্তিক দায়িত্বের গুরুত্ব বাড়াবে। এবারে থাকছে মঙ্গল কর্কট রাশিতে সপ্তম ভাবে থাকবে, যা আপনাদের সঙ্গী, পার্টনারশিপ থেকে সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্রে উত্তেজনা ও শক্তি কিন্তু আনছে। এবারে থাকবে শুক্র, যা সিংহ রাশিতে অষ্টম ভাব থাকবে, যার কারণে যা হঠাৎ রহস্য বা হঠাৎ পরিবর্তন থেকে কিন্তু আর্থিক বা ব্যক্তিগত জীবনে অপ্রত্যাশিতভাবে কিন্তু পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তো এরপরেই যদি আপনাদের ক্ষেত্রে কিছু বলা হয়, এরপরে বুধ থাকবে, তো যা থাকছে কন্যা রাশিতে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে নবম ভাবে থাকবে, অবস্থান করবে, যা আপনাদের ভাগ্য, শিক্ষা, ভ্রমণ প্রভৃতি দিক থেকে আপনার চিন্তা শক্তি ও শিক্ষাগত দিক শক্তিশালী করে তুলবে। তো এরপরে প্রত্যেকটা বিষয় জুড়ে যদি বিশ্লেষণ করা হয়, তো পরিবার ও মানসিক অবস্থার বিষয়ে যদি কথা বলা হয়, চন্দ্র আপনার রাশিতে থাকায় আজ আবেগের ওঠানামা বেশি হবে। পরিবারের সিদ্ধান্তে আপনার মতামত প্রাধান্য পাবে। শনি দ্বিতীয় ভাব সক্রিয় করায় পারিবারিক খরচের পরিকল্পনা ও আর্থিক স্থিতি নিয়ে আলোচনা হতে পারে। কর্মজীবন এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় যদি কথা বলা হয়, আজ আত্মবিশ্বাস নিয়ে কিছুটা নতুন কাজ শুরু করার ভালো সময় হবে। সহকর্মীদের সঙ্গে কাজের বোঝাপড়া ভালো থাকবে, তবে মঙ্গলের কারণে পার্টনারশিপে কিছু মতবিরোধও কিন্তু হতে পারে। অর্থের দিক থেকে স্থিতিশীলতা বজায় থাকবে, তবে অষ্টম ভাবের শুক্রের কারণে হঠাৎ খরচ বা আর্থিক চমকও কিন্তু আসতে দেখা যেতে পারে। এরপরে শিক্ষার্থীদের ক্ষেত্রে কথা বলা হলে, প্রত্যেক বিভাগের শিক্ষার্থীরা নতুন কিছু আপনারা শিক্ষা আজকের ক্ষেত্রে কিন্তু আপনারা পেতে পারবেন। শিক্ষক শিক্ষিকাদের বিশেষ কিছু পরামর্শ আপনাদেরকে নতুন কোনো দিকে কিন্তু নতুন কিছুর সংস্পর্শে কিন্তু আনতে পারে, যার কারণে আপনারা কিন্তু নতুন পদক্ষেপও কিন্তু বেছে নিতে পারেন। উচ্চ বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটা উপযোগী নতুন কিছু শেখার ক্ষেত্রে এবং জীবনের সাফল্যের এবং দিশার আলো প্রাপ্তির ক্ষেত্রে। পাশাপাশি এরপরে আপনাদের প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে যদি এবারে কথা বলা হয়, মঙ্গল সপ্তম ভাব সক্রিয় করার ফলে দাম্পত্য জীবনে উত্তেজনা ও আবেগ দুইই থাকবে। সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা প্রয়োজন। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সুযোগও কিন্তু আসতে পারে, তবে তাড়াহুড়ো না করাই কিন্তু এই মত অবস্থায় ভালো হবে। স্বাস্থ্যের বিষয়ে যদি এরপরে কথা বলা হয়, আজ শারীরিকভাবে ভালো থাকলেও আপনি মানসিক অস্থিরতা থাকতে পারে কিছুটা বেশি। পর্যাপ্ত ঘুম ও ব্যায়াম আপনার ভারসাম্য কিন্তু আবার পুনরায় কিন্তু ফিরিয়ে আনতে পারে। তো এর পাশাপাশি আপনাদের আজকের করণীয় বিশেষ কিছু পরামর্শের ক্ষেত্রে যদি কথা বলা হয়, তো পারিবারিক সিদ্ধান্তে ধৈর্য ধরে মতামত দিন, নতুন কাজের সুযোগ কাজে লাগান, সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত প্রতিক্রিয়া একান্ত এড়ান, খরচের আগে অগ্রাধিকার ঠিক করুন। তো মূলত বন্ধুরা, আজকের এই ক্ষেত্রগুলির ন্যায় আপনাদের অর্থাৎ পুরোপুরি মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 8 এবং 11, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে ধূসর বা গাঢ় নীল এবং শুভ রত্ন হবে পিত পোখরাজ। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে কাটুক, আপনাদের সকলের মনের কামনা বাসনা পূর্ণ হোক। ওম নমঃ শিবায়। তো এরপরেই আমরা জেনে নেব কালপুরুষের রাশিচক্রের একাদশ বিভাগের রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন সাপেক্ষে আজকের
গ্রহগতির গোচর এবং অবস্থান সম্পর্কে সবার প্রথমে আমরা জেনে নেব। তো চন্দ্র যা কিন্তু লক্ষ্য করা যাবে মকর রাশিতে অবস্থান করছে, যা আপনার দ্বাদশ ভাব, বিদেশে খরচ, নেতৃত্ব বিচার এবং নেত্রী বিচার প্রভৃতি বিষয়কে কিন্তু সক্রিয় করছে। ফলে মন কিছুটা আপনাদেরকে একান্তে থাকতে চাইবে, মন আপনাদের বা অতীত নিয়ে ভাবতে পারেন আপনারা। এরপরে থাকছে শনি মহারাজ, যা আপনার রাশির অধিপতি গ্রহ, আপনার নিজের রাশিতেই কিন্তু এই সময় অবস্থান করে আত্মবিশ্বাস, আত্মসংযম, ধৈর্য ও বাস্তবমুখী চিন্তাকে প্রাধান্য দিচ্ছে আজকের এই যুগের সূত্রে। এবারে থাকছে মঙ্গল, কর্কট রাশিতে ষষ্ঠমভাবে কিন্তু অবস্থান করছে, যা কর্ম, স্বাস্থ্য, প্রতিযোগিতা থেকে কর্মক্ষেত্রে ব্যস্ততা ও প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত কিন্তু দিচ্ছে। এরপরে থাকছে শুক্র, তো সিংহ রাশিতে পঞ্চম ভাব থাকার কারণে সঙ্গী, পার্টনারশিপ থেকে সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা ও আকর্ষণ যোগ করছে বা করেছে। এবারে থাকবে বুধ, যা কন্যা রাশিতে অষ্টম ভাবে থাকছে, গোপন বিষয় রূপান্তর থেকে কিন্তু নতুন তত্ত্ব উদ্ঘাটন বা মানসিক পরিবর্তনের সম্ভাবনা কিন্তু অনেকখানি বাড়াবে। তো আসুন কুম্ভ লগ্নের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয় জুড়ে এবারে বিস্তারিতভাবে আলোচনা করে জেনে নিই। তো পরিবার এবং মানসিক অবস্থার বিষয় নিয়ে যদি কথা বলা হয় সবার প্রথমে, তো চন্দ্র দ্বাদশ ভাব সক্রিয় করায় আজ মন কিছুটা একাকিত্ব খুঁজবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালেও ভিতরে ভিতরে চিন্তায় ডুবে থাকতে পারেন আপনারা। শনি আপনার রাশিতে থাকায় দায়িত্ববোধ প্রবল হবে এবং বাড়ির প্রয়োজনীয় কাজ সামলাতে আপনি এগিয়ে আসবেন। কর্মজীবন এবং অর্থনৈতিক বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয়, তো মঙ্গল ষষ্ঠ ভাব থেকে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের দাবি করবে। প্রতিযোগিতামূলক পরিবেশে নিজের দক্ষতা প্রমাণের সুযোগও কিন্তু আসবে। অর্থের ক্ষেত্রে কিছুটা অপ্রত্যাশিতভাবে খরচ হতে পারে, বিশেষ করে ভ্রমণ বা স্বাস্থ্য সংক্রান্ত কারণে। তো এরপরে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে যদি কথা বলা হয়, শুক্র সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বা ব্যবসায়িক পার্টনারশিপে ইতিবাচকতা আনবে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনাও কিন্তু আছে। তবে বুধ অষ্টম ভাব সক্রিয় করায় সম্পর্কের গোপন বা অনুচ্চারিত বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করাই কিন্তু ভালো হবে। এরপরে শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি কথা বলা হয়, তো কুম্ভ লগ্নের শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু আজকের এই তিথি কিন্তু নানানভাবে কিন্তু সমস্যা বয়ে আনতে পারে। ছোটোখাটো কিছু ভুল আপনাদেরকে বড় মাসুলের কারণও কিন্তু হয়ে দাঁড়াতে পারে। উচ্চপদস্থের ক্ষেত্রে সাময়িক অর্থ প্রয়োজন পড়তে পারে। বিদেশ বিভাগের ক্ষেত্রে কিন্তু মন খারাপের ব্যাপারটা কিন্তু থাকবে। ঘরের জন্য, পিতামাতার জন্য মন খারাপ হওয়া, এগুলি কিন্তু আজকের ক্ষেত্রে মাঝে মধ্যে দেখা যাবে বিদেশ বিভাগের ক্ষেত্রে। তাছাড়া অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা মোটামুটিভাবে থাকবে। অবশ্যই আপনাদের উদ্দেশ্যে বলবো, একান্তই নিজস্ব জীবনের গতিপথ আপনারা সংশ্লিষ্ট রেখে চলুন, গতিপথ শিরোধার্য করে চলুন। একান্তই নিম্নলিখিত আজকের এই যোগে শুভ ফলাফল পাবেন। স্বাস্থ্যের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয়, কুম্ভ লগ্নের ক্ষেত্রে মঙ্গল ষষ্ঠ ভাব থেকে শক্তি বাড়ালেও অতিরিক্ত কাজের চাপ শারীরিক ক্লান্তি বয়ে আনতে পারে। পর্যাপ্ত জলপান করুন এবং হালকা ব্যায়াম করুন। ঘুমের সময় নিয়মিত রাখুন, একান্তই শুভ পরিবর্তন পাবেন। তো আজ বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের অন্তরের কথা শুনুন। অফিসে কাজের মান বজায় রাখুন, গতি নয়। সম্পর্কের ক্ষেত্রে সততা বজায় রাখুন, খরচের আগে প্রয়োজনীয়তা যাচাই করুন। তো সেক্ষেত্রে বন্ধুরা, কুম্ভ লগ্ন অনুসারে আপনাদের আজকের ন্যায় শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে হবে 19 এবং 22। শুভ দিক হবে অগ্নিকোণ, শুভ রং হবে সবুজ এবং শুভ রত্ন হবে রুবি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। তো এরপরেই আমরা সবার শেষে জেনে নিব কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ বিভাগের রাশি তথা সর্বশেষ রাশি এবং দেবগুরু বৃহস্পতির বিভাজিত গুণসমৃদ্ধিপূর্বক রাশি মীন রাশি তথা মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে, ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো মীন রাশি এবং মীন লগ্নের সাপেক্ষে আজকে গ্রহগতির গোচর এবং অবস্থান অনুসারে প্রথমেই বলি থাকছে চন্দ্র আজ মকর রাশিতে অবস্থান করছে, যা আপনার একাদশ ভাব। আপনাদের ক্ষেত্রে লাভ, বন্ধু, নেটওয়ার্কিং প্রভৃতি বিষয় কিন্তু সক্রিয় করছে। ফলে নতুন সুযোগ, সম্পর্ক এবং লাভজনক সংযোগ কিন্তু আসতে পারে। বৃহস্পতি থাকছে, যা আপনার রাশির অধিপতি, যা থাকছে বৃষ রাশিতে অর্থাৎ তৃতীয় ভাবে, যা যোগাযোগ, সাহস, ছোট ভ্রমণ প্রভৃতি থেকে আপনাকে সক্রিয় ও উদ্যোগী করে তুলবে। এবারে থাকছে মঙ্গল, যা কর্কট রাশিতে পঞ্চম ভাবে কিন্তু অবস্থান করছে, যা আপনাদের প্রেম, সৃজনশীলতা, সন্তান প্রভৃতি থেকে আবেগ ও সৃজনশীল কাজে শক্তি যোগাবে। তবে মাঝে মাঝে অতিরিক্ত তাড়াহুড়ো কিন্তু বয়ে আনতে পারে। এবারে থাকছে শুক্র, যা সিংহ রাশিতে ষষ্ঠ ভাবে
কর্মস্বাস্থ্য থেকে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ এবং স্বাস্থ্য সচেতনতা প্রভৃতি দিকে কিন্তু বাড়াবে। শনি থাকছে এবারে কুম্ভ রাশিতে, যা দ্বাদশ ভাব, যা আপনাদের ক্ষেত্রে বিদেশ খরচ, অন্তর্দৃষ্টি থেকে আত্মসমীক্ষা এবং খরচ নিয়ন্ত্রণের পরামর্শ কিন্তু দিচ্ছে। তো মূলত প্রত্যেকটা বিষয় জুড়ে এবারে আমরা আলোচনা শুরু করব। তো পরিবার এবং মানসিক অবস্থার বিষয় নিয়ে যদি সবার প্রথমে মীন লগ্নের ক্ষেত্রে আলোচনা করি, তো চন্দ্র একাদশ ভাব সক্রিয় করায় আজ বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটানো আনন্দদায়ক হবে। কোনো পুরনো পরিচিতের সঙ্গে পুনর্মিলন হতে পারে, যা আনন্দ আনবে। তবে শনি দ্বাদশ ভাব থেকে মনে কিছুটা একাকিত্ব বা গভীর চিন্তা বয়ে আনতে পারে। কর্মজীবন ও অর্থ বিষয় নিয়ে যদি কথা বলা হয়, আজ লাভজনক সংযোগ ও নতুন প্রজেক্টে কাজের সুযোগ আসতে পারে। বৃহস্পতির অবস্থান আপনার কথাবার্তায় প্রভাবশালী শক্তি যোগাবে, ফলে মিটিং বা আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। অর্থের দিক থেকে ভালো দিন হলেও হঠাৎ কোনো সামাজিক অনুষ্ঠানে বা বন্ধুদের জন্য খরচও কিন্তু হতে পারে। তো এরপরে প্রেম ও সম্পর্কের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয়, মঙ্গল পঞ্চম ভাব সক্রিয় করায় প্রেমজ জীবনে আবেগের মাত্রা বাড়বে। অবিবাহিতদের জন্য নতুন প্রজেক্টে অর্থাৎ নতুন প্রেমের সূচনা কিন্তু হতে পারে। যারা সম্পর্কে ইতিমধ্যেই আছেন তারা কিন্তু একসঙ্গে সৃজনশীল বা বিনোদনমূলক কাজে সময় কাটাতে পারেন। তবে তাড়াহুড়ো করে প্রতিশ্রুতি দেওয়া একান্তই এড়িয়ে চলুন। স্বাস্থ্যের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয়, শুক্র ষষ্ঠ ভাব থেকে স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াবে বা বৃদ্ধি করিয়ে তুলবে। আজ হালকা ব্যায়াম, যোগ এবং সুষম খাদ্য আপনাকে ফিট রাখবে, মানসিকভাবে রিল্যাক্সেশন পৌঁছবে। তো এর পরেই আপনাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি কথা বলা হয়, তো শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু আজকের সময়টা নতুন কিছু শিক্ষা আপনারা গ্রহণ করতে পারেন। স্বয়ং দেবগুরু বৃহস্পতির বিশেষ ফল প্রভাব কিন্তু আপনাদের সাপেক্ষে থাকবে, যার কারণে প্রত্যেকটা ক্ষেত্রে বুদ্ধিদীপ্ত এবং নিজেদের কিছু অলৌকিক প্রতিভার দ্বারা বিশেষ কিছু অর্জন করতেও কিন্তু আপনারা পারেন। তবে বিদেশ বিভাগের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, টেকনিক্যাল মেকানিক্যাল লাইনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে চাপ অনুভূতি হতে পারে। তবে একান্তই চাপকে ভয় না পেয়ে বরং নিজস্ব জীবনের চলরত পথে যদি এগিয়ে যান, সাফল্য অবশ্যম্ভাবী প্রাপ্তি ঘটবে। তো মূলত বন্ধুরা, এবারে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 11 থেকে শুরু করে পুরোপুরি 16-র মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে কমলা এবং শুভ রত্ন হবে। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আজকের দিনটা আপনাদের খুব শুভভাবে মনান্বিতভাবে কাটুক। সকল মনের কামনা বাসনা পূর্ণ হোক এবং আপনারা জীবনে অনেকটাই উন্নতি করে উঠুন আজকের ক্ষেত্রে। ওম নমঃ শিবায়।